হুজুরে যে গান থেকে তুমি কথা মনে পড়ে না, কি চালাক হইছে, গোতা দিয়া কথা বার করে। সুন্দর বিচারে সুন্দর তো সুন্দর যখন এইটাই সুন্দর একটা ঘটনা ঘটাইলেছে, কই আলাইতা একটা কথা যেটা মনে পড়ছে এটাই কই। আমি হজ গেছিলাম, কই গেছিলাম 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে গেছি পরে বাংলাদেশের তখন তো আমার এত মানুষে চিনে না, তখন আরো কম মানুষে চিনে। হজে গেছি পরে একতে আমার দেখিয়া চিনছে, চিন্না সেরাতে খুব আদর যত্ন করছে, ব্রুস্ট খাওয়ায়, জুস খাওয়ায়, জমজমের পানি ঠান্ডা খাওয়ায়, আমারে খুব আদর করে। একদিন দেখি তার লগে আমার কত হয়েছে, এই ফিলারের গোড়া তাই আসরের নামাজের পরে খেয়াম, তো ও ডিউটি সেরে আইব, আমিও নামাজ পড়ে এখন ইয়ে খেয়াম, তে আমারে ব্রোস্ট খাওয়াইব, জুস খাওয়াইব, লাল ভাত খাওয়াইব, এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়দিনের ভিতরে আমার বড় বানাই দিয়েছে। একদিন দেখিতে মন খারাপ, চেহারাটার ফাইল চাওন জানাতে ফিলারের গড়াত খেলে দিছে। আমি এই সেরে জিগে কি তার মন খারাপ, কি তৈছে, বাড়িতে ফোন আইছে। কি ফোন আইছে, তাই নাই, তাই বাকি বে কোন না, তাই আমি কই কোন তাই, কই ঘরের তাই। আমি কই অ্যাকাউন্ট কার নামে, কয় তাই নামে। অ্যাকাউন্ট কার নামে, তাই অ্যাকাউন্ট কার নামে বুঝলেন ভাই। আমি কই তোর আব্বার নামে করছ থেকে রে, আব্বার নামে তো আসি, তাই ফার্ম দিছে। বিয়ার আগে দিয়া বিয়া কইরা সাইডা আমি যখন সৌদি আরব আবার আয়াম, তাই আমারে কানের কাছে খালি গোসর গোসর ফুসর ফুসর করে, আব্বার নামে অ্যাকাউন্ট কইরা রাখছেন, আপনাদের বড় সংসার বড়, বইনাই দি দুইটা বেহাইল্লা, বিপদে পড়লে তো আব্বাই হানতে টেহা তুল্লা তুল্লা দিয়া দেব, কামাই করবেন আপনি, খাইব হগলে মিল্লা, তো লাভ হইল কিতা বিদেশ কইরা, আমি জামাই ছাড়া হইতে থাই আর হেতারা টেহা খায়, তো লাভ হইল কি। কয় তো তে জিগাইছে, বড়বড়াই জিগাইছে, কয় কিতা করলে ভালো হইব, কয় এখন আমার নামে কইরা যাবেন, একটা টেহ কেউ ওরে ধরতো দিতাম না। তার বাপে গেছে অ্যাকাউন্ট টেহা তুলতো, গেছে পরে ম্যানেজারে কয় কি এর টেহা, কয় তেন আগে অ্যাকাউন্টে টেহা বাড়াইতো, কয় বিয়ার পরে বদলাই গেছে গা, তে তার বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। বাপটায় বড় কষ্ট পাইছে ফুতরে, আমারে কইলে আমি কি না করলাম, বল তুই এটা কি করলি, আমার এই বেজ্জতিটা করলি। ম্যানেজার অফিসার সবাই আইসা আইসি করে, বাপটি বেশি না দান, ফুতের কামাই খাওয়ানোর লেগে ব্যাংক আইয়া বইয়া থাহে। আমার আর মনটা বড় খারাপ, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। এবার আর বউ এবার আর সান্ত্বনা দিছে, কান্দেন না, ফলাফাইন বিয়া করাইছে এইরকম দই বয়ে। এবার কান্দার কইতে কামডা করলো কিতা, কামডা করলো কিতা, এর ভিতরে দিয়া তাই তার কাছে খবর গেছে, তাই না এই অ্যাকাউন্টে টেহা টুহা লইয়া রিক্সাওয়ালার লগে হাতে বিদেশ যায়, টেহা পয়সা থুবাইছে। উই বাপের আহারা সহ্য করতে পারছে না, তো আল্লাহ তো বাপের আহারা সহ্য করতে পারছে না। তুই যদি আজ বাপের নামে অ্যাকাউন্ট করে যাইতি, বাপে খাইতো, মা খাইতো, ভাইয়ে খাইতো, বইনে খাইতো, তোরে যখন কইছে, যখন গড় হইতে হইতে কইছি যে আপনি যে আব্বার নামে অ্যাকাউন্ট করছেন তারা তো খাইয়া লাগবো, তুই লগে লগে হারসান জ্বালাইলি নাকি রে, আমার টেহা আমার বাহে খাইতো, তোর বাহে খাই বলো নাড়াইছি, দেখলো ঠিক নিও তো কারবারটা করতেছে কি, তুই এই কাম করতে গেছ কি, তুই যে এই কাম করছ অহন যে তাই কিতা করবা, অহন যে নাই, খাইছ তো ধরা জনমের ধরা, সব কামাই দো এই অ্যাকাউন্টের ভিতরে। যুবকেরা খুব সাবধান, আব্বার জাগাত আব্বা, মার জাগাত মা, বউয়ের জাগাত বউ। আমি কোনো বউয়ের কই নেই তা কই না, বউয়ের জাগাত বউ রাখবা, কিন্তু বউ মার জাগা পাইতো না, মারে বউয়ের জাগাত নিয়ে নামাইও না, ফাট্টা ফাট্টি নাই। তবে উচিত কথা একটা হুন্ডা রাহ, বউ মরলে তার যে বউ গেছে গা, তে বিয়া করলে আবার বউ হইব, বউ মরলে বিয়া করলে আবার বউ হয়, মা মারা গেলে আর মা হয় না, ঠিক কিনা কও? কার লগে খেলো, আগুন লইয়া খেলো, এমন মা
যারা কবরে শোয়াইছো, এমন আব্বা যারা কবরে শোয়াইছো। তুমি মোবাইলটা পকেটে নাও। তুমি মোবাইল পেয়েছো কই? মোবাইল পকেটে ঢুকাও, এটা যেন আমি আরেকবারও হাতে না দেখি। তোমার বাচ্চাংশ কইয়া না পকেটে ঢুকাও। দয়া করে একটা শব্দ যেন না হয়। হ্যাঁ, সবাই আমার দিকে খেয়াল করে কথা শুনবেন। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আপনাদের জন্য আমি অনেকক্ষণ অপেক্ষা করছি যে সবাই ভিতরে আসেন, আমরা ওয়াজটা শুরু করি। তা আপনারা যদি দেরি করেন লাভের দূরে হইব। আমরা যখন ডাইলো যাই গিয়াম, আপনি দৌড় দিয়ে আইয়া কইবেন কি তার গুস্ত শেষ নেই। আমার তো কিছু করার নাই, আমি তো শাহিদারি কইরে যাই। তখন আমরা সবজি রইছি, একটু পরে গুস্ত শুরু হইব। যারা যারা ডাইলের আগে আইয়া বইতেন স্যার দৌড় দিয়ে ভিতরে বইয়ালাম। আপনারা একটু বসতে হবে। মোবাইলগুলো বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। বসেন সবাই, এভাবে না, আপনি আরাম করে বসেন। একেবারে আসন পাইতা সুন্দর করে আরাম করে। একটা লোক এখানে দাঁড়াইতে দিয়েন না, সবাই বসিয়ে দেন। মোটামুটি এখন একটা পরিবেশ হয়েছে। আপনি সামনে থাকেন, আপনার কপালও আর মাহফিল নাই। এই তারা রেকুদুরা দেখেন বয়াইতেন পারেননি, আর না হইলে যারা একবারে বইতে না নিয়ত করে তারা সরাই দেন। আমরা এত লোক লাগতো না, আমরা যে দূর দরকার এতে বেশি হয়ে গেছে আমরার লোক। বলেন আলহামদুলিল্লাহ, এত লোক আমাদের দরকার। আপনারা বসতে হবে, নাইলে চলে যেতে হবে। কি করবেন চিন্তা করেন। এই যে গেটে দাঁড়িয়ে মোবাইল চালাইতে আসো তুমি, কি আসেন ভিতরে আসেন, সবাই আসেন। জি, আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, ১,৫০০ বছরে, খুব খেয়াল, এদিকে এদিকে আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবেন, কোনো দিকে তাকাই। ইমাম সাহেব এদিকে। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল, আমি একেবারে বুঝাইয়া বুঝাইয়া বলবো, না বুঝলে আবার বলবো। করে গেলে আপনি কিচ্ছু বুঝলেন না, একটা কথাও না বুঝার মতো রাখা যাবে না। আমি যেহেতু আসছি কষ্ট করে, আপনাদেরকে বুঝে নিতে হবে। এই কথাগুলো বুঝে নেওয়ার আগে আপনাদের একটা জিনিস লাগবে। এই জিনিসটা হলো আমার প্রতি আপনাদের ধারণা। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমার মন খুশি মতো অথবা কোনো গোষ্ঠী দলের প্রতি অনুরাগ বিরাগ ভাজন হয়ে আমি একটা কথাও বলবো না। টোটালি আল্লাহ আমাকে যতটুকু এলেম দিয়েছেন, আমি চেষ্টা করব কোরআন সুন্নাহ মতো আমার কথাগুলো বলার জন্য। যদি কোনো ভুল হয়ে যায়, এটা আমার জ্ঞানের স্বল্পতা। কিন্তু আপনি বিশ্বাস রাখেন, আমি কোনো দলকে উঠাই দেওয়া, কাউকে নামাই দেওয়া, কাউকে ইজ্জত দেওয়া, কাউকে বেইজ্জতি করা, এজন্য আমি একটা কথাও সজ্ঞানে স্বেচ্ছায় আমি বলবো না ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আমি আপনাদের ভালো চাই, এই বিশ্বাস কি আপনাদের আছে? আপনি মোবাইলটা বন্ধ করেন, আমার কথা শুনতে হবে। ওয়াজ শুনতে হলে কথা শুনতে হবে, নাইলে আপনি আমার কথা বুঝবেন না। পকেটে ঢুকান মোবাইলটা, খেয়াল করে শুনেন। আপনি মোবাইলটা ঢুকান, কথা বুঝেন নাই? আহারে, তো একটা কথা যদি আমি এতবার কোন লাগে খালি মোবাইল এটা বন্ধ করেন, তা আমি কয়াম যে নামাজ পড়েন, আপনি পড়বেন, এটা আমি বুঝন কেমনে? এটা আমি কেমনে বুঝন? আপনার মোবাইলটাই বন্ধ করাইতাম পারলাম না 3 বার কইয়া, আর আমি কয়াম যে কালকের থেকে আপনি ফজর নামাজ থেকে শুরু করেন, আপনি পড়বেন, এই বিশ্বাসটা আমার কেমনে আইতো? কম কিভাবে সম্ভব? এটাকে কঠিন কথা বলছি আমি? আপনি মোবাইল বন্ধ করবেন, চালাবেন না, এখন তার চোখে ফাইন, এর উপরে তো আর কোনো কথা নাই। তাহলে আপনাদের কি এই বিশ্বাস আছে যে আমি আপনাদের উপকার চাই? এই বিশ্বাস সবার আছে? আমি আপনাদের ক্ষতি চাই না। তাহলে যদি আপনার বিরুদ্ধে কোনো কথা চলে যায়, আপনি বুঝবেন যে আপনি ক্ষতির মাঝে আছেন বইলা আমি আপনাকে ওইখান থেকে উঠাই আনতে চাই। এই জন্য আপনার এখান থেকে ট্রাক বারবার চলে নাকি? এটা বারবার ট্রাকটা আসতেছে যাইতেছে কেন?
না আসলো তো, কয়েকবার আসলো। আমি বসার পর থেকে তো ট্রাক্টর আইতেই আছে। জি, সবাই পড়ে না আমিন। আমি যখন আপনার কথা বলবো এখন, ওই যে বললাম আপনি কখন রাগ হবেন, যখন আপনার বিরুদ্ধে যাবে। আর আমার কথা কখন আপনার বিরুদ্ধে যাবে, যখন আপনি ভুলের ভিতরে আছেন। আমি যখন শুদ্ধ কথাটা বলবো তখন আপনার বিরুদ্ধে যাবে। আপনি করবেন সারাটা জীবন দিনে কইরাইলাম, হুজুরে ডাইয়া কী কইল, বেটারে কীর্তি আনছত, এই একটা ফেসফুস লাগার সম্ভাবনা আছে। তা আপনি বিশ্বাস রাখেন, আল্লাহ সাক্ষী, আমি একটা কথাও আপনার বিপক্ষে বলতে আসি নাই। আমি কোরআন সুন্নাহর কথা বলতে এসেছি। যদি কোনো কথা বিরুদ্ধে চলে যায় আপনি নিজেকে শুধরে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। ভাই এই ট্রাকগুলা কি সমস্যা, এটা কোত্থেকে আসতেছে এত ট্রাক? হ্যাঁ, এগুলো একটু বন্ধ করতে হবে, জরিফানা দিয়ে হইলেও বন্ধ করতে হইব। আপনার যদি কিছু টেহাও খরচ হয় তাহলে এটা বন্ধ করতে হবে, নাহলে আমি কথা বলতে পারবো না। তো এটা 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 আপনার আগে খেয়াল করবেন না। ঠিক আছে, আমার পরীক্ষা নিতে আছে আর কি, যে ট্রাক্টার চালানোর ভিতরে যে হুজুর ওয়াজ করতে পারিনি চাই পারতাম না তা না, আপনারা বুঝবেন কম, এই জন্য আমি এটা বলতেছি না আর কি। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা মোটামুটি সিদ্ধান্ত নিলাম আপনারাও আমার আন্তরিকভাবে ভালো চান, আমিও আপনাদের আন্তরিকভাবে ভালো চাই। ইংরেজিতে একটা কথা আছে, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আপনারা 5 ভাই, এক ভাই আর 5 ভাইয়ে মিলে একটু জায়গা আছে, এটা আপনাগুলো হাজা জায়গা, আজমালি। আপনাদেরকে কি কয়, কথা কন কি কয়? আজমালি, হাজা, যৌথ আর কি, যৌথ একসাথে। এই গাছটার ভিতরে এখানে একটা, এই যৌথ জায়গার ভিতরে নারিকেল গাছ আছে। এই গাছটা যৌথ হওয়ার কারণে ফাঁসো বাইয়ে যার যার সুবিধা মতো ফারে। এটা ওই ফাইডে আর বন্ডকের সময় পায় না। ডাব ডিগুদুর বড় হইলে এই যারা স্যাপ পায় তারাই ফারে। তো এক শাসিয়ে যখন বাড়িছে পেশাব করতো, ওয়াশরুমে যাবে, এমন টাইমে দেখে গাছে খসর খসর করতে আছে। এবিডি আর জীবনে ডাক চুরি করে খাইয়া যাইতে পারছে না। সকলে খায়, 4 জনে, এবিডির বাগে আর পড়ে না। এবিডি যখন দেখছে কি তারে গাছ খসর খসর করে, কি এবিডি নিচে খুঁড়ে কাউকে কাটার গাছ, হ্যাঁ এই যৌথ গাছটার মধ্যে আমার হৌর মরার পরের থেকে জীবনে একটা ডাব খাইয়া গেলাম না, তোর লেগে কেডা এটা আজ্জা ধরা হইব, আজ্জা ধরা পড়বা আমার হাত, আজ্জা সারাসারি নেয়। গাছের মাথাতে এবিডির ফুতে কয়, আম্মা আমি না। এবিডি যদি আর একটা শব্দ করত, একটা শব্দ যদি আর এবিডিও করতো, যখন দেখছে যে এবিডির ফুতে একটা আওয়াজ ছাড়া, এবিডি আস্তে করে গিয়া কয়, যায় ফার্সত লইয়া তাড়াতাড়ি আইয়া ফোর। আচ্ছা, এই জায়গাটা যদি আরেকটা দেওরের ফুত হইতো অথবা ভাসুরের ফুত হইতো, কিরকম গেল? বাতাস ছাড়া তুফান বইল, ঠিক কিনা কও? এই সমস্যা হয়েছে আমাদের দেশে এটা। যখনই যেই হুজুর ওয়াজ করতে আসে, আমরা গিয়ে সুহি দিয়া চাই, হুজুরের টুপিটা আমরা টুপির মতনই। তো হুজুরের টুপি যেহেতু আমরাটার মতো না, এই হুজুর আমরা দলের না। হুজুরের পাঞ্জাবিটা আমরার মতো না, এই হুজুর আমরার মতো না। এইটাই আমরা বাংলাদেশটারে শেষ করছি। আমি ওকে খারাপে মনে করেন, কিন্তু আমি কি কথাটি কই এইটি আপনারা মন দিয়া শুনেন। যদি বিবেকে বিবেচনায় ধরে, ওলামায়ে কেরাম আছে যে হুজুর কোরআন সুন্নাহ মতো কইছে, এই হুজুরে কীরকম এটা বিচারণের দরকার নাই। কথা যদি কইছে যে এটি যদি ভালো কথা হইয়া থাকে, গ্রহণ করার মতো হইয়া থাকে, আমরা সবাই মিলে গ্রহণ করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা এই কথার উপরে একমত হয়ে আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে, আমাদের মন মানসিকতা দান করে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শুরু করছি ইনশাআল্লাহ। বন্ধুগণ, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন ১৫০০ বছর আগে, খুব খেয়াল করবেন, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথাগুলো গিলে ফেলবেন।
একেবারে হৃদয়ে গেঁথে ফেলবেন, যেন আপনার হৃদয় থেকে আর হারিয়ে না যায়। নবীজি ১৫০০ বছর আগে দ্বীনের যখন দাওয়াত দিলেন, তিনি কি বললেন? আল্লাহ ওনাকে বললেন, তুমি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও নবী, আপনি সবাইকে বলে দেন, মনে করেন যেন আমারে আল্লাহ কইতে আছে। নবীজিরে কইছে, আমরা ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস হিসাবে মনে করেন আমারে কইছে যে হ্যাঁ মুশতাক ফয়েজি, তোমার যে নাগাইশের ফিসাব কয় তুমি সবাইরে বলো। তো আমি কইতাম, কি কইতাম? আল্লাহ কয় তুমি সবাইরে বলো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমি আপনারা কইলাম, তাইও চল রোহনিয়া মাহফিলও যারা আইছেন, এখন স্টেজও নিচে সামনে যারা আছেন, বাড়ি ঘরে আমার মা বেউনেরা যারা আছেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছি আমরা সবাই? পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, যখন আমরা এই কলমা পড়লাম, আমরা ঈমান আনলাম। ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আমি মিজান ভাইকে বললাম, মিজান ভাই আপনি কি ঈমানদার? উনি বললেন হইতেও পারে, দাবি তো করি, ওই চিনি জানি কি জানি, ফার্সিনি জানি কি জানি। ইমাম সাহেবান জমহুর ওলামায়ে কেরাম বলেন, যখন কেউ যদি জিজ্ঞেস করে তুমি ঈমানদার কিনা, এই ক্ষেত্রে আপনি সন্দেহ পোষণ করলে হবে না। ইনশাল্লাহ ঈমানদার এই কথাও বলা যাবে না, আপনি বলতে হবে অবশ্যই ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমানদার? মা কথা কেন, আমরা কি ঈমানদার? ইনশাল্লাহ অবশ্যই আমরা ঈমানদার। আমাদের ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা মুসলমান, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? আমরা মুমিন, আমরা ঈমানদার, এই ব্যাপারে কারো সন্দেহ কি লইয়া? আমল লইয়া। আমল সবার একরকম না। অনেকে এখানে আসছেন, হয়তো আশার নামাজ পড়েন নাই, পড়ার কোনো সম্ভাবনাও নাই। ফজরের নামাজ যে আশার নামাজে পড়ছে না, তে ফজরের নামাজ পড়বো আশা করেন কিতে? তার আশা চাইরা তার, কিন্তু তে ঈমানদার দাবি করছে যে আমি ঈমানদার, তার আমল কম বেশি আছে। মুসলমান, আপনি যখন বললেন আমি ঈমানদার, কলমা শরীফ পড়ে নিলেন, আবার আপনার উপরে 4টা কাজ আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে দিয়েছেন। বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা যারা ঈমান আনছো, দাবি করছো, সবাই মিলে এক লগে, নাগাইশের ফিসাবে, মুহতামিম হুজুরে, ইমাম সাহেব হুজুরে, সবাই মিল্লা যখন তোমরা দাবি করছো তোমরা ঈমানদার, তাইলে একটা কাম করো। দাবি যদি না করতা, আমি তোমরা এই কথাটা কইলাম না, হইলে তোমরা দাবি করছো দেখে আমি কইতে আসি আকিমুস সালাহ, তোমরা আবার নামাজ কায়েম করো। আমরা যদি কই আল্লাহ নামাজ পড়লে কি লাভ হইব, আমরা লাভ ছাড়া কোনো কাম করি না, আমরা কাইটটা দিতে চিন্তা করি আমার কি লাভ, আমরা চায়ের স্টল বই আড্ডা মারতে চিন্তা করি লাভ ডাকিতা, জমিনে ফসল করতে চিন্তা করি লাভ ছাড়া আমরা এগুলোর খেতটা হেগুল নেই না। তা আপনি কইলেই কি আমরা নামাজ পড়াম, নামাজ পড়লে কি লাভ? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজটা কায়েম করে লাইতে পারো, তাইলে তোমরা বিশ্বাস করো আমি আল্লাহরে যখন মানছো, সত্য বিশ্বাস করো আমি আল্লাহ কইতে আছি, নামাজ তোমরারে মন্দ কাজ, খারাপ কাজ, বেহায়াপনা, অশ্লীলতা, অসভ্য কাজ কারবার থাইকা নামাজ তোমারে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? সবাই বলেন এই কথা কার? এই কথা আল্লাহর। আমি হইলাম মাইকের মতো, মাইকম্যানের কোনো কথা না, কথাটি আমার মাইকে দিয়া বাড়িতে আছে। আমরা এক প্রকার মাইক, কথাটি আল্লাহর, কথাটি নবীজির, আমরা মাইক হিসাবে কইয়া দিতে আসি, আপনারা আমরার কথাটি শুনতে আসেন। মারহাবা কর না কেন? তাইলে আমরা ঈমান আনার পরে 1 নাম্বার কাজ কি? মা কথা কেন? 1 নাম্বার কাজ কি? ঈমান আনার পরে আপনি ফোনে একটা ঈমান আনছেন, একটাই আজান পড়ছে, তাইলে 1 নাম্বার কাজ আপনার নামাজ আদায় করা।
এই নামাজ আদায় কারে কয় এটা হলো এক সামান্য একটু কথা আছে। তাফসিরে মারিফুল কোরআন, পাকিস্তানের বিখ্যাত মুফাসসির মুফতি শফি রহমাতুল্লাহ আলাই এই তাফসিরটা লেখছে। উনি ওই যে সূরার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এই আয়াতের ওয়া ইউকিমুনাস সালাহ এই আয়াতের তাফসির করতে গিয়া লেখছে, এই তোমরা যারা শুনতে আসো মন দিয়ে শুনো, এই যে নামাজ কায়েমের কথা আল্লাহ কইছে এটা কিতা বুঝছো নি? আমরা কই জি না, আমরা তো বুঝছি না। তো মুফতি শফি রহমাতুল্লাহ আলাই পাকিস্তানের একজন বড় হুজুর এবারে কয় নামাজ কায়েম করা মানে হলো দুইটা জিনিস। আপনারা কি মনোযোগের সাথে শুনতেছেন সবাই? নামাজ কায়েম করা কয়টা জিনিস? দুইটা। তো আমরা কই একটা কিতা? কয় একটা হইল ফরজের জায়গাত ফরজ, ওয়াজিবের জায়গাত ওয়াজিব, সুন্নতের জায়গাত সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, খুশু খুজুর সাথে অকেরে পাক পবিত্র ইয়া আহাকাম আরকান ঠিক রাখা। আহাকাম আরকান 13 ফরজ, আহাকাম হইল 7টা, আরকান হইল 6টা। এই 13টা ফরজ 13টা ফরজের জায়গাত রাখা, ওয়াজিব দি ওয়াজিবের জায়গাত রাখা, সুন্নতি সুন্নতের জায়গাত রাখা, সব ঠিকঠাক কইরা নামাজটা সুন্দরভাবে যেমনি আল্লাহ কইছে সূরা মুমিনুনের প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এইরকম ভাবে অন্তরে ভয় লইয়া কলজাটার ডর লইয়া জীবনের শেষ নামাজ মনে কইরা সেজদাতে উঠলে আমি বাসাম, মইরা গেলে হ্যাঁ হয়ে গেলাম গা, ঘুমেরতে উঠলে সকাল আর না উঠলে পরকাল, এই বিশ্বাস অন্তরে নিয়া আমি আল্লাহু আকবার কইয়া নামাজে দাঁড়াইছি। নামাজও দাঁড়াইয়ে মনে পড়ছে নাগাইশের হুজুরে না কইছে এটা বেলে আমার জীবনের শেষ নামাজ, বাঁচলে না পড়তাম, আন্নাইলে তো এই ডে তো শেষটা। আরে আমি বিলে আর থাকতাম না রে দুর্নীতি, বাড়ির জায়গাত বাড়ি থাকবো, ঘরের জায়গাত ঘর থাকবো, জায়গার জায়গাত জায়গা থাকবো, জমির জামাত জমি থাকবো। এইরকম কথাটা অন্তর থেকে যদি কেউ বিশ্বাস করে তার চোখের পানি, তার কন্যাই ও চোখের পানি থামান যাইত না, ঠিক কিনা? আপনি যদি জানেন যে এই মাহফিলটার পরে আমরা সবাই মারা যায়, ওখানে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই, আমি তারা আপনারা সবাই মিললে আমরা মাহফিলের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখটা মশা দেওয়ানোর লগে লগে দাড়িটির কাছে যে আত্রা নিচে নামানোর লগে লগে তে জায়গা নাই। আমরা সবাই এমনি মরে জিজ্ঞা মনে করেন এটা নিশ্চিত, তখন আমরা মোনাজাতরা থামাইতাম তো চাইতাম না। ফজরের আজান মোনাজাত শেষ হইলে না মরাম, তো মোনাজাত শেষ করতাম না, মরতাম না। আমরা 2-3 দিন মোনাজাত দূরে বইয়া তা আমার যা করে করো, কারণ মোনাজাত শেষ হলে মরেছে কিন্তু মোনাজাত শেষ হইলে মরে যায় আমি এই চিন্তাটা মাথায় আওয়ার কারণে এখন রাইট ফারি দিকে মোনাজাত শেষ হয় না, এগুলো দেখে ভিডিও খবর দেখো মোনাজাত ছাড়ুন যাইতো না, চাললে কারবার উঠে দেবো গা। তাইলে একটা লোকও দেখবেন মোনাজাত ছাইরা কেউ যাইতো না, ওখানে আমি কই না দোয়াটা কইরা যাই না, এবার আটতে থাকে, এবারে আগে গেলে এবারে জানে এইরকম মোনাজাত কত এফায়াম। নাগাইশের হুজুরে নাইছে কামলাকে সরসিনা হুজুরের মনোজাত করে লায়া, কামলাকে সলমনে ফিসের মনোজাত করে লায়া, কামলাকে ফুলফুরে হুজুরের না মোনাজাত করা, এত মোনাজাতের লেগে ঠেহাগিতা। কিন্তু আপনি যদি জানতেন এই মোনাজাতরা শেষ মোনাজাত, আপনি নাগাইশের হুজুরে না একবার সুইটটা ফলায় মোনাজাত করলো, আপনি মোনাজাত ছাইরা গেলেন না হইলে, ঠিক কিনা? বুঝ দেখেন তো আপনার ঠিকের নমুনা কয় আপনারা বুঝছেন, আপনার লগে কথা কন যাব, তার এখন মোবাইলটা বন্ধ করতে, তারা হালকা করে একটা ঠুয়া দেন, দুষ্টামি করার জায়গা পাও না। না আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এই আল্লাহ কোরআন শরীফও কইছে, ও তোমরা হেই রকম ইমানদার তাইলে তোমরা সফল কাম হবা। কয় কিরকম? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তুমি এমনভাবে নামাজ পড়বা মনে হয় নামাজের ভিতরে তুমি ডরাইছো। সুবহানাল্লাহ কইতেন না? আমরা নামাজ কি হয় তাড়াতাড়ি, দেরি হয় না? আমরা দি নামাজ আইতাছে যাইতেছে কি আর নামাজ, রুকু দেয় কমালা, সাজদা দেয় কমালা, এবারও ধরনে যায় না, তসবি একবার পড়তে পারছে নি কিইব। আবার আরেক তারা আছে এরকম চা স্টলে যাইতে কইয়া যায়, চাটা বানা আমি নামাজটা পড়ে আইতে আসি। হয়তো কয় আমি চা আগে বানাইলে ঠান্ডা হয়ে যেত না, আপনি নামাজ পড়ে আইলে বানাইতাম পারতাম না, আমি কি মসজিদে লাগিয়ে থাম যায় আমার আয়া। এবার ওর কথায় তো বোঝা গেছে এবার কি নামাজটা পড়বো।
ঠিক না সভাপতি সাহেব? কথাটার ভিতরে একটা ফাঁক আছে নি? তা আবার যায় আমার আয়াম হইলো তো এটা কি নামাজ হইল? তো তোর জীবনেও কখনের কথা নেই যে চা বানা আমি নামাজটা পড়াই, তো কইল এখন চা বানাইস তা ঠান্ডা হয়ে যাবো গা, আমি ধীরে সুস্থে নামাজটা পড়ে আইতে আসি, আইলে তুই বানাস, এটা না কখনের কথা। আর এই জায়গায় দেবা রাখো তুই চা বানা আমি আইতে আসি, তো কি নামাজটা পড়তে আছে আপনার কাছে বিচারটা দিয়ে গেলাম, এটা আপনারা বিচার করবেন, আমার দরকার নাই কথা। আল্লাহ রাব্বুল আলামিন কই ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা ইমানদারের 2 নাম্বার লক্ষণ। যারা ইমানদার, যারা পরহেজগার, যারা আল্লাহর ভয় হওয়া মানুষ, ইউমিনুনা বিল গায়ব, 2 নাম্বারে চলে আসছে ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই কয় 2টা জিনিসের নামাজ কায়েম করা। 1 নম্বরে হইল ফরজের জায়গাত ফরজ, ওই নিয়ম মতো সবজি ঠিক রেখা ফরন, আমরা কইরা বুঝছি। আরেকটা কিতা, আরেকটা হলো তুমি নিজে নামাজ পড়বা, তোমার বউয়েরা নামাজ পড়াইবা, তোমার জিফুতেরা নামাজ পড়াইবা, তোমার কর্মচারীরা নামাজ পড়াইবা। তুমি 2 জন লেবার আনছো মাটি কারণের লেগিয়া, নামাজের টাইম হইলে কইবা মাটি কাটা পড়ে, আয় খেতের লাইলে উজু কইরাও নামাজটা পড়া লই, আসরের টাইম হইলে আসরের নামাজ পড়া লাইবা। ভাইও তোমার যে দুরা ক্ষেত্র আছে সবটা জাগার ভিতরে তুমি নামাজটারে চালু কইরা দিবা। তুমি ইমাম সাহেব এই মহল্লায় সবাই নামাজ পড়ে কিনা তুমি এনশিওর করবা। তুমি ফির সাহেব তোমার সব মুরিদ নামাজ পড়ে কিনা তুমি এটা বাস্তবায়ন করতে হবে। তুমি ওয়ার্ডের মেম্বার, তোমার দেখতে হবে এই ওয়ার্ডে সবাই নামাজ পড়ে কিনা। তুমি ইউনিয়নের চেয়ারম্যান, তোমার দায়িত্ব হইল ইউনিয়নে সবাই নামাজ পড়ে কিনা খেয়াল করা। তুমি উপজেলা চেয়ারম্যান, তোমার এই উপজেলায় সবাই নামাজ পড়ে কিনা এটা তুমি বাস্তবায়ন করা। তুমি এমপি সাহেব, তোমার সবাই মিল্লা সংসদে পাঠাইছে, তোমরা সবাই মিল্লা সংসদে আইন আনবা, কণ্ঠবোর্ডে ফাঁস করবা, স্পিকারে কইবা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এবার এই আইন কইরা থানায় থানায় তোমরা সিডি ফাটাই দিবা যে এলাকার ভিতরে নামাজের টাইমে দোকান খোলা থাকবে না, রাস্তাঘাটে বেনামাজি থাকবে না, সব মসজিদে ঢুকে যাবে। নামাজের কাম শেষ, ফাংতাশিরু ফিল আরদ, নামাজ শেষ হইলে সবাই এবার খেত যাইব, অফিসে অফিস এই কী করে অফিসারে অফিসও যাইব, কৃষকে তার জমিনে যাবে, ব্যবসায়ী তার ওই দোকানে যাবে, ওই মা তার নামাজ শেষ হয়ে গেছে আবার রান্না বান্নায় যাবে, ওই বাবা তার কাজগুলো করবে। এটারে ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে দেওয়া সকল জায়গায়। এটা হইল ইউকিমুনাস সালাহর ব্যাখ্যা। ও মুসলমান, 3-4 বছর আগের কথা, আমি ওয়াজ ডে করছি চান্দিনা, কখনো এই যে কইলাম না বাচ্চা বিরক্ত করবে, আমি তো কাদারা কেউ চক্কাই দেন, এটা উঠতে চক্কাইয়া উঠে। এই জায়গাটার ভিতরে যে শয়তানটা বর করছে, আমরা তো 33 বছর এই কারবারটা করি। তো আমরা সরা এখান থেকে উঠো, যাও উঠো, এখান থেকে উঠো। শয়তানের হেডকোয়ার্টার ছিটাইয়া বসে আদর, তো এটি আদরের মানুষ নি তোমরা। আর উঠে না কেন, এটি উঠে না কেন? তো মাহফিলের ভিতরে ফাইজদামি করো না, বেয়াদ এবার দল কোথায় বেড়া ওয়াজ তো শুরু করতাম, ফটাফট একটা গুতাগুতি শুরু করে ওয়াজ থাকতো না, তোর জায়গায় উঠতে থাক। হ্যাঁ মানুষকে বোনের জায়গা পায় না, তাদের শয়তানির লেগে ইয়ে বইছে। হ্যাঁ 11 বছর জায়গা দাও, সামনে আসেন, নমুনা বুঝছো তো, ছেলে নমুনা বুঝছো তা আবার তুই কথা ক। কি কারবার যাইতেছে দেখলা না, ঢোলা কি মাত্র শেষ নি, শুরু হয় না। আমি তো মঞ্চে যারা বইয়া কথা না কথা বাড়াইয়া নামাই দি না, বুঝ করে বইয়ান। মিজান ভাই ধুম ধরে ওয়াজ শুনে নেবেন, বেড়াও তো কথা কইয়ানি শুনতেন পারেন চান না। হ্যাঁ মারহাবা বলো, কইছে ডরে, এবারের মারহাবাটা যে ডরে পুরো বোঝা গেছে। এর আগে এবারে এই আওয়াজ একবারও মারহাবা কইছে না, মনে করছে যদি নামাই দেয়। তাইলে না 3-4 বছর আগে কই না, হ্যাঁ থ্যাংক ইউ, কই না সানদিন আমি এই ওয়াজটা করতে আসি, একজন এমপি সাহেব আমার লগে দিয়া বইয়া রইছে, আমার লগের সে আরো এমপি সাহেবে আমার কানে কানে কয়,
হুজুর মাইকটা যখন আছে যে এটা মনে ধরে এটা দোকান, আমি কোন কথাটা খারাপ কইলাম? কয় সারাটা বাংলাদেশও গ্রাম কয়টা জানেননি? আমি কই না। কয় যে এই গ্রামটি আছে সবটি গ্রামে একজন করে পুলিশ পড়ে না। মনে করেন বাঞ্ছারামপুর যে উপজেলা, এটা বাঞ্ছারামপুর না, বাঞ্ছারামপুর উপজেলায় এখন একটা থানা আছে। মনে করেন থানার ভিতরে 50 জন পুলিশ আছে, গ্রাম আছে মনে করেন 100। তো পুলিশ দরকারটা কেটে গ্রামে দেওয়ান যেত না, বলে অর্ধেকটা এই গ্রামও অর্ধেকটা সেই গ্রামও, এমনি দর দেওয়ান যাইতো না। আস্থা পুলিশ জীবনেও এক রাইতে সব গ্রামও দেওয়ান যাইতো না। কয় হুজুর যে কইলেন নামাজ সরকারে কায়েম করত, কেমনে কায়েম করব? পুলিশ কি গিয়া ঘরে ঘরে চাইয়া থাকবো নি? আমি কই এমপি সাহেব আপনি বুঝছেন না, পুলিশ লগে লগে আডন লাগতো না। ওয়াই ব্রিজের মোড় সারাত ওয়াইর কোনার ভিতরে জমার দিনে পুলিশের গাড়িটা খেরুই থাকবো, যেই মাত্র দেখবো 5-6 জনে বই আড্ডা মারতে আছে, দুইটারে ফিস মোড়া বান দিয়ে হ্যান্ডকাফ লাগাই লইব। বাহি তারা যাইতে জিগাইব কি তারে তোরার এমনি বাঁধছে গেরে? কয় নামাজ পড়ছি না দেখিয়া। এই কথাটা জাগাত 3টা উপজেলাত যাইব গা লগে লগে। ওয়াই ব্রিজ তো 3 কোনা দিয়ে 3 জায়গাত বাড়ি গেছে গা আওয়াজ। রামচন্দ্রপুর বাজারও দোহান মোহান বন্ধ করে সকলে নামাজও করে রইলেছে। আইতে আছে রে, ওয়াই ব্রিজ দিয়া বান্দা বান্দা আইতে আছে রে। তাড়াতাড়ি নামাজ পড়ালা। আরেক বেড়ায় দেখছে মোটর সাইকেলও তারা 2-3 জনের বাঁধছে। এবারায় মোবাইল বের করে ফোন দিছে ফুতেরে, হ্যাঁ তার বাড়ি হলো সলফা। জিগাইছে ফুতরে তুই কো? আমি তো মোর ছাড়াতে না। কয় তাড়াতাড়ি মসজিদ ঢুক, তাড়াতাড়ি মসজিদ ঢুক। কজুরে কর হুজুর তোলে তাড়াতাড়ি ঢুক, তুই অহন মসজিদ ঢুকবি আইতে আছে। ভাই সারারা বাংলাদেশে যদি 4টা লোক বাইন ঢালাইতা পারো, নামাজের টাইমে সারা বাংলাদেশে যেতে জীবনে নামাজ পড়ে না, তে অন্তত মসজিদের বারান্দা দিয়ে আটবো, নাহলে পেশাবখানাত গিয়া বইয়া থাকবো, তে নাহলে টয়লেটের ভিতরে সিটকারি লাগাইয়া বইয়া থাকবো। তারপরেও তারে রাস্তাতে পাইতা না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। একবারে সহজ। 2টারে হতাই নিলে বাহির দেখবা এমনি জাগাত কেন কারবার কারবারটা নামাজ জনে জনে গিয়ে ফিডন লাগতো না। একদিন খালি 2টারে 2টা খিচ্ছা দিবা, এইখান দিয়ে তো সারা বাংলাদেশ 8টা কইব দেখবো। তোমরা কেউ কন লাগতো না, পুলিশ হারা দেওয়ার লাগতো না, কন লাগতো না। এটারে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা তো আদার ব্যাপারীর জাহাজের খবর দরকার নাই। আপনি ওখানে বাংলাদেশ পুরো হলে চিন্তা করার লাগতো না। আপনার ঘরটা হলে আপনি চিন্তা করেন, আপনার তো একটা বউ আছে, আপনার তো 2টা বাচ্চা আছে, এখানে কি নামাজ পড়ে? তা আপনি সারা দেশ নিয়ে গবেষণা করেন কিন্তু আপনি বউয়ে নামাজ পড়েনি হনো বলে হুজুর পড়ে না তো, চাইছি না তো। চান না কেন আপনি? আপনি চান না কেন? আপনি বিয়া করে সেটা খালি ভাত কাপড় 3টা দিলে সারবো? আরও কারবার আছে না, তে নামাজ পড়ে না কেন বউয়ে? এটা চাইতে হইব। আজান পড়ছে তাই কো, এটা খেয়াল করতে হবো, তে কো এইটাও খেয়াল করন লাগবো। আপনি বেড়াইতের মতো মসজিদে গিয়া আরে বাবু রে এবার আসর পড়তে গেলে একবারে আশা ফুইরা বাইতে গিয়ে তুমি মুসল্লি আর নামাজ দেখাইতে জায়গা পাও না। এবার ওখানে আসর পড়তে গেলে আশা ফুইরা বাইতে গিয়ে বউয়ে পড়ে না পড়ে খবর নাই, ফুতে পড়ে না পড়ে খবর নাই, বরঞ্চ তুমি আসর ফুইরা বাইতেইও আইয়া সেটা তারে লইয়া এরপরে গিয়ে মাগরিব পড়ো, আবার তাইরে দিয়া তারপর তোমার বউয়েরে দিয়া কও যে তোমরাও নামাজটা পড়ো আমিও নামাজটা পড়ে আইতে আসি। এইভাবে আপনারা মসজিদে বইয়া থাকতে কইছে না হজরত উমরের জামান। সুবহানাল্লাহ কয় না? হজরত উমরের জমানায় উমর তখন মসজিদে নববীর ইমাম, তিনি হচ্ছেন মসজিদে নববীর ইমাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আমরা তো কপাল খারাপ, আমরা তো কপাল খারাপ। যিনি রাষ্ট্রপ্রধান মুসলমানের দেশে উনি হবে জাতীয় মসজিদের ইমাম, আমরা যারা প্রধান হয় তারা নামাজ বেড়ে ইমামতি করতে পারবো রে। এটি কোন যে বেড়ি আগে তো কইতাম পারছি না, অত কিছু কিছু কই। আমরা দেশের যারা প্রধান হয় তারা হয় বেরিয়ে। তো ইসলামের বিধান হলো যে রাষ্ট্রপ্রধান হবে সে জাতীয় মসজিদের ইমাম হইব। তো এবারে বেরিয়ে ইমামতি দাঁড় করে যখন যাব কপাল খারাপ হবে, কপাল খারাপ। 92% জন লোক মুসলমানের দেশে খালি বেরিয়ে ঘুরে ফিরে পড়ে। আমরা
এই ঘুরে ফিরে বেরিয়ে পরে আর ইমামতি দেখা গেল না, আর যায় বেড়ায় যেটি পড়ে এটি নামাজ পড়ে নাকি গো তারা এটি তো জানাজা পড়তে হলে ভুল করে লায়। আল্লাহু আকবরের সময় 4 বার এই জানাজার ভিতরে আপনার লুঙ্গি ফিনতে আধা ঘন্টা লাগাইয়া, আপনি ফিন দেন এতক্ষণ লাগাইয়া, খুলেন কতক্ষণ লাগাইয়া, বুঝলা? হ্যাঁ আমিন বলো, জোরে বলো। ভাই গভীর মনোযোগের সাথে কথা খেয়াল করতে হবে রে ভাই। তুমি একা একা নামাজ পড়লে তো এটারে নামাজ কায়েম কয় না। তুমি নিজে নিজে মুসল্লি হইয়া বইয়া রইছ, বউয়ের খবর নাই, ফুতের খবর নাই, জিয়ার খবর নাই। এটা তোমার কি আর নামাজ আব্বা? তুমি পড়বা, তোমার বউরে পড়াইবা, তোমার ফুতেরে পড়াইবা, তোমার জিয়েরে পড়াইবা, ঘরটারে তুমি ইসলামী রাষ্ট্র বানাইলাও। সবদি ঘর যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায় তাইলে আমরা সবদি বাড়ি ইসলামী বাড়ি হইয়া যাইব। সবদি বাড়ি যদি ইসলামী বাড়ি হয়ে যায় আমার চরলোহনিয়া গ্রাম ইসলামী গ্রাম হয়ে যাবে, ঠিক কিনা? আজান দিলে নৌকার পাওয়া যায় না, মাইনসাইয়া কয় এটা কি কারবার, এটা কি গ্রাম? মানুষজন দি দেখি না, কয় মসজিদও গেলে দেখবেন মাশাআল্লাহ যখন নামাজ শেষ হয়েছে পুরা রাস্তাঘাটে মানুষ আর মানুষ। কেউ গিয়া দহনও রুখতে আছে, কেউ গিয়া খেত কোবাইতে আছে, কেউ গিয়া মাইলা লাগাইতে আছে, কেউ গিয়া ফেজ লাগাইতে আছে, রৌন লাগাইতে আছে। কি সুন্দর গ্রাম! নামাজের সময় নামাজ, কামের সময় কাম, খেলার সময় বাচ্চারা খেলতে আছে, কি আনন্দ ফুর্তি চলতে আছে। বেরিয়েতে আইটা যায়, কেউ দেখে না, পর্দা কইরা যায়, দরকার লাগলে যায়। অন্যরার মতো আজাইরা, তারা হইছে বাজাইরা। এইরকম বেরিয়েতে এই গ্রামও নাই। তো এনে একটা সেরা গ্রাম হইতো। এই হিলফুল ফুজুল যখন হইছে, নবীজি হিলফুল ফুজুল বানাইছিল সমাজের তো অনাচার দূরকরণের লাগিয়া। তোমরা যখন হিলফুল ফুজুল নাম দিছ, আজকে শপথ নাও মসজিদের ভিতরে 2টা খাতা হইব। একটা থাকবো ইমাম সাহেবের কাছে, আরেকটা থাকবো যুব সমাজের সভাপতির কাছে। যুব সমাজের খাতাটার ভিতরে সবটি যুবকের নাম লেখা থাকবো। 5 ওয়াক্ত নামাজে হাজিরা হইব। ইমাম সাহেবের কাছে মুরব্বীরার খাতাটা থাকবো, ইমাম সাহেবে মুরব্বীরার হাজিরা রাখবো। যেইতে ফলাফাইন নামাজও গেছে না আসরের, তারে খেলার ভিতরে লওয়া হবে না। যেই মুরব্বী নামাজও গেছে না 5-6 জনে লইয়া ইমাম সাহেব এবার আর বাদ যাইবে আধা কেজি মালটা লইয়া। আগে খবর লইবা এবার আইসে না কেড়ে, খবর পাইছে এবার শরীরটা ভালা না, মসজিদ ফান্ডে একটা ঠেহা থাকবো। আধা কেজি মালটা লইয়া ইমাম সাহেব 5-6 জন লইয়া বুড়া বেড়ার বাদ গেছে। ভাই আপনি যে মসজিদ আসরের টাইমে গেছেন না, জাগাটা খালি ফরান ফুটছে আপনারা না দেখা। ইমাম সাহেব কয়ে সালাম ফিরাইয়া, ডাইনে সব সময় আপনারে দেখতাম, ডাইনে ফিরা দিয়ে আপনি নাই, মনে করছি বামে দিয়া, ওমা বামে ফিরাইয়াও দিয়ে আপনি নাই। এর লেগে মালটা লইয়া তারারে লই আপনারে চাইতাম আইছি। এবার আর আহল থাকলে এবার আর সামান্য সুখে আর নামাজ ছাড়তো না, ঠিক কিনা? আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর। সুবহানাল্লাহ কয় না? এই ওমরে গিয়া দেহে নামাজ পড়াইতো গেছে জুহরের টাইমে নামাজ পড়াইতো গেছে, গিয়া দেহে নামাজ পড়া হগলে বার হয়, এক তারা বার হয় না। ওমরে কিচ্ছু কইছে না। ওমরে আসরের টাইমে আবার গিয়া দেহে নামাজ পড়ে হগলে বার হয়, তারা বার হয় না। ওমরে কিচ্ছু কইছে না। মাগরিবের টাইমে ওমরে নামাজ পড়ে 12টার সময় দেহে ওই হেই লোকটিও হনো বইয়া রইছে, বার হয় না। এশার টাইমেও বার হয় না। ওমরে আসার পরে ডাকে জিজ্ঞাস, পারি গো? কইয়ামেন। কয় এখানে কেন আসছ? কয় মদিনা দেখতে আসছি। কয় তোমরা নামাজ পড়া মসজিদও বইয়া থাকো রে? কয় তসবি তাহালিল ফড়ি, আল্লাহ বিল্লাহ করি, জিকির আজকার করি। কয় খাও করতে? কয় আমরা যে আল্লাহ বিল্লাহ করি, মানুষের দেখা মানুষের খুব মায়া লাগছে, তারা নাসের আমরা খানা দিয়া যায়, আল্লাহ ভরসা খানা দিয়া যায়, তারা ভরসা কার? কথা বলছেনি, কথার তো ধরা খাইয়া লাইছে। উমরের লোকে ভাটফাড়ি, উমরে তো কথা ধরে লাইছে। কী থাকইলা? কয় আল্লাহ ভরসা, অসম্ভব। তোমার ভরসা হইল
তুমি চাইয়াতে হো কোন ব্যক্তি কি দেখছি ডাইব হেডার ফাইল চাইয়াতে হো। আবার চিন্তা করো তারা কম দেয় না বেশি দেয়, আমরা হগলের জানি হয়নি। তুমি আল্লাহ ভরসা না, তোমার ভরসা হইল বান্দার ভরসা, ঠিক কিনা? কে তোমার এই অনুমতি দিছে? কোরআন শরীফের আয়াত, নামাজ যখন শেষ হইব ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়াই ফরবা, তুমি কাম করবা, রিজিক সন্ধান করবা। তুমি বইয়া বইয়া থাকবা, মানুষের না তোমারে খানা দিব, এই আশায় তোমারে কে কইছে আল্লাহর উপরে ভরসা করার জন্য? পাখিটাও যে আল্লাহ ভরসা কয়, এটা কোনো বাসাত বইয়া বইয়া কয় না। সকালবেলা উড়া শুরু করে রে সরল হনিয়ার তারা যখন ধান ক্ষেত করো, তোমরা কোনো 100 শতকের ধান রাখছো না পাখির লাগিয়া, কিন্তু গোটা পৃথিবীতে পাখিগুলো সকালে বের হয়ে যায়, সন্ধ্যার সময় বাসায় যায়, একটা পাখিও না খেয়ে বাসায় যায় না, ঠিক কিনা? কে খাওয়া? কে খাওয়া? বাসাত নিয়ে খাওয়ায় না উইরা গিয়া খায়? উইরা গিয়া খায়, এটারে কয় তাওয়াক্কুল, এটারে কয় আল্লাহ ভরসা। তোমারও আল্লাহ খাওয়াইবে, এটা আল্লাহর ওয়াদা। তবে গরু অন্য খাওয়াইতো না, তুমি কোনো মুসানবির উম্মত হইছো না, মান্না সালোয়া খাওয়াইব। তুমি নামাজ শেষ হইছে বাড়ুই যাই বাগা, আমরার মানুষটি তে মনে করছো অন্য হুজুর, বুঝছে না? বসো সিফা দিয়া পয়সা থাকো, তুমি নমুনাটা কি যাইতেছে টের পাইতেছ না, বুঝছে না রে ছোট মানুষে। সিফা দিয়া বইয়া তো উডে, চিন্তাও করো না, উডো না। আমিন কন, জোরে কন। মুরব্বীরা অনুরোধ করে কইয়া যায়, ও এলাকার মুরব্বীরা, আমি মুশতাক ফৈজি, আপনারা ফুতের হমান, নাতির হমান, আমি অনুরোধ করে আপনারা রে কই দাড়ি দিয়ে আপনারা ফাঁকছে, টান টান চামড়া ডিল হইছে, আগে দাঁত দিয়া আড্ডি বাড়াইয়া চাবাইয়া সুই ডালাইছে, ওহন গুস্তরও চাবাইতেন পারেন না, নরম করে টিপপাটে পালারা দিয়া ভিতরে ফাড়াই দে, চাবাই তো পারে না, ও দাঁত নাই, সাফা দিয়া কতক্ষণ ঠেল্লা ঠুল্লা বুলবুলি বানাইয়া ভিতরে পানি দিয়ে কি হবো ভাই। ও ভাই, সারারা জীবন শেষ করে অহন শেষ বসাইয়া পড়ছেন, ওই যে উমরে যখন দিছে ধমক, তোমরা এই বুদ্ধি কেড়াই দিছে, মানসে দিব, এরপরে তুমি বইয়া বইয়া খাইবা, বুজুর্গি দেয়া আর জায়গা পাও না। কে দিছে এই বুদ্ধি? প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে বেরোই যাবা, কাজ টাজ কইরা আবার নামাজের টাইম হইলে মসজিদ আইবা, মাইদের টাইম যেন মসজিদও না দেহি, সাবধান। আরেকবার যদি দেখি খবর আছে তোমরা আর এ বইয়া বইয়া খাওন হিকসকো খাইচত খারাপ হয়ে গেছে গা, সর্বনাশ। এটা যদি মানুষে বোঝা শুরু করে, তাহলে একদল মানুষ অকর্মণ্য হয়ে যাবে, তারা আর কাজ করতে চাইবে না, ইসলামীরা সমর্থন করে না। একবারে বয়স্ক এবারে মনে করেন আছে, আমরা সভাপতি কি নাম না বাকি ভাই, এই যে বাকি ভাইয়ে, আপনি যদি ঘন্টা সকালে 1 ঘন্টা কাম করেন, আসর থেকে মাগরিব 1 ঘন্টা কাজ করেন, আপনি মনের থেকে কইবেন শরীরটা খারাপ হইব না ভালো থাকবো, মনের থেকে আপনি নিজের করেন না, কাজ করেন না, কাজ করেন। তাইলে বাকি ভাইয়ে দৈনিক যদি 2 ঘন্টা কাম করে, সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা, শরীরটা ভালো থাকবো, তাহলে কি লাভ হইব আমরা? আচ্ছা, এবার কাম করলে আমার লাভ কি লাভ আছে? তো এবার কাম করলে আমার লাভ আছে, এবার কাম করলে কি কাম করব? এবার আগের মতো মাটি কাটতে পারতো না রে, এক জীবনে তো কাটছে, অহনার এটা পারতো না। এবার কি কাম করব? এবার খোসা দিয়ে ফেজের সারা রামচন্দ্রপুর বাজার তাই না লাগাইব, এবার কাঁচামরিচের সারা লাগাইব, এবার 60 জন কামলা রাখিয়া ফিসের গাতাটারে বড় করব, গাতাটারে বড় কইরা এটার মধ্যে কয়টা তেলাফিয়া হালাইব। এবার করছে কিতা, ফেজ লাগাইছে, মার্শাল্লাহ ফেজ গোড়া গোড়া হইতে আছে। এবার দেবো শক্ত কাম ফারে না, এবার কয়টা রৌন লাগাইছে, কয়টা দৈন্যা ফাতা লাগাইছে, রৌনের কেলের মাইতে দিয়া রে, অহন ফেজ হইছে, এবার রৌন হইছে, কাঁচামরিচ কান্দা দিয়া মাইতে দিয়া দৈন্যা ফাতা, গাতার ভিতরে তেলাফিয়া। বাজারও যাইতো মনে নাই, ভাবিয়ে কয় বাজার না করলে খায়াম কিতা, কয় টেনশন করো না, নাগাইশের হুজুরে বুদ্ধি শিহাই দিয়া গেছে, তেলাফিয়া হালাই রাখছি, এটি পরিকল্পনা বুঝে না, ওইতেই
হইতে থাকে তেলাপিয়া মাছ হলে এরকম মাছ এটি শুধু শুধু হইতে থাকে পরিকল্পনা একটু কম বুঝে দিয়ে এবার আইসেন চলো হনিয়ার মানুষ আবার তোমরা খানার ব্যবস্থা করে আলাইছি বাকি ভাইয়ের ওয়াইফ কি আইফ বাকি ভাইয়ের ওয়াইফে আমরার ভাবিয়ে যখন বাকি বাইরে কইছে বাজার দিয়ে গেলেন না কিতা খাইবেন কয় টেনশন করিও না বাকি ভাই আতাইয়া দুইটা তেলাপিয়া দইরা লাইছে ওই যে ফেস তুললাইন না শহীদ তলে রাখছে বাকি ভাইয়া কয় না বাসটি কুড়ো এবার ফেস শহীদ তলে তেবার কইরা দিছে এবার আম্মায় ওই যে রসুন হইছে বেরিয়েতের চুলের বেনির মতো খাফা এই বেনি বানাইয়া আম্মায় তরকের লগে রৌন টাঙ্গাই রাখছে এখন শহীদ তলে ফেস তরকের লগে রৌন আর ওই গাথার ভিতরে তেলাপিয়া মাশাল্লাহ ফেস ফইল্লা তেলাপিয়াডারে দিয়া কাঁচামরিচ ফাইডা দিয়া ধন্যা পাতা সিডা দিয়া রে বাকি ভাই এখন সুইরা লাইতে আছে খানা একটা অরুরি একটা ডাক দিয়া রয়েছে বুড়া বয়সে তামা তামা কইরা লাইতেছে রে খাইয়া রে আচ্ছা এবার খাইছে আমরা লাভ কি হয়েছে লাভ আছে তোমার লাভও নীতি আছে আপনার লাভ ছাড়া কিচ্ছু বুঝি না লাভ আছে তো বাকি ভাইয়ে যদি ফেস না কিনতো বাজারও যায় তাহলে কিনুন না একজন কমলো ঠিক কি রাখো বাকি ভাইয়ে ফেস যদি শহীদ তলে থাকে রৌন যদি তোর কথা হে গাতার যদি মাছ থাকে বাকি ভাইয়ে যদি বাজারও মাছ কিনতো না যায় অর্থনীতির একটা ভাষা আছে ক্রেতা যত বাড়ে জিনিসের দাম তত বাড়ে চাহিদা যত বেশি দাম তত বেশি চাহিদা নাই দাম নাই হাদ্যাও দেখবা দিব যেমন উদাহরণ ইন্ডিয়ার তারা হন আমরা ডর দেখায় ফেস দিবানি মনে হয় যেন জলাবাতি খেলে আর কি সুইটটা ফলাফাইনে কয় না লজার না দিলে তোরে খেলাত লইতাম না হেই খেয়েছ তার কি ফলাফাইন দেখলা কাজা লাগলে তার আব্বাই যে ডাহাতায় বিস্কুট আনছে তোর তো দেখাইয়া বিস্কুট খায় এই খাইবানি ফলাফাই না যাচ্ছা করতে যাচ্ছা না 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 যাচ্ছা তোর কাল করে দিলাম তোরে আর কিন্তু যাচ্ছা না তোর দিতাম গিরে ও তো খেলতার নাম্বার নি আইও খেলতাইও দেখবো তোমার খেলাত লো এমনি তোমারে তখন হেতে খেলাত নামনের ডরে তারে আবার কুদুর ভাঙ্গিয়া দেয় ইন্ডিয়ার তারা মনে হয় যেন আমরা লোকে খেলাত লইব নি এই একটা ফাটাফাটি চলতে আছে কুদুর একটা ঘটনা ঘটলে ফেস দিত না খেলাত লইতো না আমরা ফেস দিত না বাকি ভাই খেয়াল করছেন বিষয়টা এই অসুবিধার দলে কদিন পরে আমরা হুমকি দেয় আমরা বিলে ফেস দিত না আমরা বিলে ফেস ছাড়া খাওয়ান লাগবো আমরা বিলে রৌন দিত না আমরা বিলে রৌন ছাড়া খাওয়ান লাগবো আমরা বিলে কাডল ফাড়াইতো না আমরা বিলে কাডল ছাড়া না খাইয়া থাক লাগবো আমরা বিলে আনারস দিত না আমি কই বর্বরার দল কথা কইতে বুঝা কইস তোরা যে কইলে আনারস দিতি না আনারস কি রাখা দেওয়ানের জিনিস নি যখন ফসা গন্ধ ছুটবো তখন হাইদ্যা দিবা আর আমরা কি মাগনা আনিনি আগে কাড়াতারের সিফা দিয়া টেহা দেয়ার পরে না তলে দিয়া আনারস দেয় আর আমরা টেহা দিয়ে না তোরার তে কাডল কিনি রে তোরা যে দিতাম না কস আমরা যদি একবার সেটটা কইয়ালাই কিনতাম না আমরা যখন সেটটা একবার কইয়ালাম কিনতাম না একবার না আমরা ফলাফাইনে কইয়ালাইছিল ইন্ডিয়ার তারা কয় আমরা বিলে কোরবানির সময় গরু দিত না ফলাফাইনে কয় তৈলে আমরা গরু ফালা শুরু করাম শিক্ষিত ফলাফাইনে ফার্ম করে গরু ফালা শুরু করছে এই বছর কোরবানি আমরা তারা দিয়া গরু উফুরছে বাকি ভাইয়ের মতো বেড়ায় আর আমরা যারা এখনো মুরব্বীরা আছেন আপনার ফলাফাইন দিয়ে রে সকাল বিকাল 1 ঘন্টা কাম করলে তোর লেহা ফড়ার ক্ষতি হইতো না শরীরেও ভালো থাকবো সকালের রোদ্রার ভিতরে ভিটামিন ডি আছে রে বিকালের রোদের ভিতরে ভিটামিন ডি আছে আরাম আছে শীতকাল্লা বিকালে রোদ ফোয়াইতে তুই ফাঁকনা বসতে আলগা করে ফাটতে আসত তুই রৌন করতে আসত সকালবেলা তুই গম করছত গম শালিকে তুইল্লা খাইয়ালায় আমার মনে আছে রে এই কোনো মতে আব্বার নামাজের লুঙ্গি ডাগাও দিয়া গিয়া সেটা বইয়া থাকতাম থরথরাইয়া কাঁপতাম শালিক লড়াইতাম শালিকে গম গাছটারে টান দিয়া গাছটা পড়িয়া থাকে গমটা খাইয়া লাইতো আমরা নিজেরা গম করতাম
এই গম গাছ গিয়া ফাহারা দিতাম, শীতে যেমনে কাঁপতাম, যাইতে সময় ফলাফাইনি কইতো কিতারে তোর দিয়ে হাত নাই। ওই যে আম্মাই যে আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে হাত দিয়া সোজা করে খাড়া করাইয়া লুঙ্গিটারে ফাতারে কইরা গাড়ের কাছে গিট্টু দিয়া ছাইরা দিছে, হাত দহন ভিতরে। ফলাফাইনে কয় কিতারে তোর দিয়ে হাত নাই, আমরা কইতাম হাত আছে ভিতরে। কষ্ট হইতে আছে, ও আজকে উফরে ফুটতে আছে। বাকি ভাইয়ে মনে মনে কয় যে বালা হুজুর আর চট কামো লাগাই দিয়ে গেছে, কামলা বানানোর লাইন করছে রে, বুড়া বয়সে বহিষ্কার করণের লাইন করছে। ওটা লাইন করছি না, সত্য করে কইতে আসি, ভাবিরও জানাই রাখতে আসি। কামনা করলে খবর আছে, ভাত নাই করো। আজাইরা খাইতে খাইতে চায়ের স্টলও আড্ডা দিতে দিতে আমরা খাইচত খারাপ হয়ে গেছে, ঠিক কিনা কও? কে রে যার যার ফেস দিতে এতে করলে কি তা? যার যার ফেস দিতে এতে করো, তুমি বেসন লাগতো না, কেউ দেওয়ানো লাগতো না। তুমি ফেস কিনতে যাইবে না বাজারও, তোমার মতো মানুষ ফেস কিনতে যাও কি রে? তুমি নিজের ফেস করো, তোমার সারা সাপটি আছে, এটা কুবাইয়া মুয়ে ফেস লাগাও। তুমি কাঁচামরিচ কিনো কেন? তুমি বাজারও গিয়া যে তারা বিদেশ থাকে হ্যাঁ তারার বউয়ে কাঁচামরিচ কিনবো, তোমরা যেন কাঁচামরিচ কিনতে বাজারও যেন না দেখি। আমরা নিজেরা কাঁচামরিচ নিজেরা করাম, ধনিয়া পাতা নিজেরা লাগাম, রসুন পেঁয়াজ আমরা নিজেরা করাম। এমনি করতে 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 আমরা যখন আর আমদানিকরণ লাগতো না, তখন ইন্ডিয়ার তারা যখন ফেজ আর বেসনের জায়গা পাইতো না, কাটা তারের হেগুলাইয়া ডাক দিব, দুলা ভাই দুটো ফেস দিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। তোরা ড্যাম কি আর বেড়া, তোরা বেড়া বেশি বাইরে গেছ গা। তোরা ইন্ডিয়া দেশটা না হইলে বড়, মানুষ না হইলে বেশি। তোরা কি বেড়া কি আমরা ডাট রে? তোরা দেখেছি না আমি তোরা কি বেড়া ডাট? তোরা ফুন্ডো বিস্তারি দিয়ে আমরা আলিগনি রে। তোরার ফলাফানে বন্দুক লাগে দৌড় দিয়ালা, আর আমরার ফলাফানে বন্দুক তাক করছে। আমার আবু সাইদ সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা বলো? তোমরা বাড়াফুড়ারা ইন্ডিয়া মিলে এরকম একটা ফলাবার করো আমার আবু সাইদের মতো, গুল্লি নিশ্চিত। তারপরে সিনা টান করে খেয়ে রইছে, ফইলা গুলিটা করছে, আবার খেলুইছে, আবার গুলি করছে, আবার খেলুইছে, 3 বার গুলি দিছে। আমার আবু সাইদ পালায় নাই, এটা হইল মুসলমান, ঠিক কিনা? যেই ফলাফাইনে গুলিরে ডরায় না, তোমরা ইন্ডিয়ার তারা ফেসের ডর দেখাও, আমরা রৌনের ডর দেয়, বুঝে না বেহতারের দল কয়। ও একটা গাঞ্জা খায়, কি খায়? তারে ডর দেখায়। তোরে দেখবি বিড়ি খাওয়াইয়া কাজ তুইলা লায়, হ্যাঁ কয় গাঞ্জা খাই ধরে না, তুই বিড়ি খারাস। গাঞ্জাওয়ালারে বিড়ির ডর দেখান যাবো? তো যেই ফলাফানে জীবন দিত শিক্ষা লাইছে, তারা তুমি ফেসের ডর দেখাও কি হতা, ঠিক কিনা কও? খালি তোরা কথা শুনস না রে ফলাফাইন। আজ চল আমরা একটা ওয়াদা করি, অন্তত যার যার ঘরের ফেস দিই আমরা তে করাম। আমি ফিসাব বুঝি না, হুজুর বুঝি না, মোহতামিম বুঝি না। মোহতামিম সাহেবের কাছে আমার অনুরোধ, ওখানে হাত দইরা কই ভাই, অনুরোধ করে কই, মাদ্রাসার সাইডে যে জায়গা থাকলে ফলাফাইন লইয়া কুবাইয়া ওই এই রামচন্দ্রপুর এখন ফেজের সারা পাওয়া যায়, কয়টা ফেজের না লাগান, কয়টা রসুনের না লাগান, কয়টা আপনার টমেটো লাগান। আমরা দেশের মাটিটা এত সুন্দর মাটি, সৌদি আরব একটা গাছটি হইতে হইলে 1 মাইল দূরে পানির লাইন নেওয়ান লাগে। আর আমরা তারা গুতা দিয়া লাগাই রাখলে, বিকালবেলা আম্মা লাউয়ের দানা লাগাইছে, সোহালে গুটটা গিয়া দেহে 2 পাতা, মাদানের দেহে বাইতে আছে। পরের দিন দেখেছে ফুল, মাছ 4th দিন কর অহন লাউ দিয়া তাহি মাছ দিয়া রাইন্দা ডুহি ফিটা দিয়া সুইরা লাইতেছে না। এইরকম একটা দেশ পাইতে, আমরা এরকম একটা দেশ পাইয়া আমরা ফেজের লেগে ইন্ডিয়া চাইয়ে থাকতাম কেড়ে, চায়না চাইয়ে থাকতাম কেড়ে, আমরা আদার লেগে নানান খানো চাইয়ে থাকতাম কেড়ে। আমরা নিজেরার ফেজ নিজেরা করাম, নিজেরার রসুন নিজেরা করাম, নিজেরার কাঁচামরিচ নিজেরা লাগায়, নিজেরার ধনিয়া পাতা নিজেরা লাগায়, সারা সাবডি একটা কোনা খালি রাখতাম না। আম্মা ও চল লোহনি আর আম্মারা, আপনারা কইতাছি গো আম্মা, আগের দিনের বেড়ে আইতে ফইডার কাছে দিয়া সইয়ের দানা লাগাইতো, লাউয়ের দানা লাগাইতো, উড়ানো সার দিত। আব্বাই নেট কিনা দিব, আপনি লাউয়ের দানা লাগান, আপনি সইয়ের দানা লাগান, ফুরাটা উডানের ভিতরে লাউ পাইব। আম্মা হেঁটে ডকা খাইবেন, লাউয়ের আগা খাইবেন, লাউয়ের ডকা খাইবেন, লাউ খাইবেন, কাম লাগলে লাউ ফাহাইয়া ডুকডুকি বেড়াইয়া বাজাইবেন।
সব শেষ। আমরা শেষ হয়েছি। কাফের বেদিনে আমরা এখন ডর দেখায়, কাফের বেদিনে আমরা ডর দেখায়। এখন নামাজের পরে মসজিদে বইয়া তখন না কাম কর, কথা কন, বইয়া তখন না কাম কর না মসজিদে বৈশা থাকবেন না। এই বৈশা থাকাটা এটা কোরআনও সমর্থন করে না, নবীজিও সমর্থন করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে ইজমা হয়ে গেছে ফান্তাশিরু ফিল আরদ, অর্থাৎ নামাজ শেষ তুমি জমিনে ছড়াই পড়বা, যার যার খেতে তেতে কাম করবা। তুমি একটা মুদি দোকান দিয়ে রাখো, তুমি কাম লাগবে ইমাম সাহেব, তুমি কটা টুফি বেছো। আমরা ইমাম সাহেবের লোক আমি খুব চিত্তা রুচি করলাম, আমার অনেক সাংঘাতিক রাগ ইমাম সাহেবরার লগে। ফজরের নামাজ পড়ায়, ওই জুহরের নামাজ, এরপরে আসো ওই মাগরিব এসা। আমি জিজ্ঞাসা আপনি কিতা করেন, তাই হুজুর ইমামতি করে। আর কিতা করেন, কার সময় করুন, এর বিলার সময় হয় না বিনা। তো নামাজ আপনি ফোরান সরলোহনিয়ার তারা ফোরে, তো একে তো কথা, আপনি না হইলে ফোরান আমরা না হইলে ফোরি, তো সময় নাই কেনা। আমরা দিয়ে সময় আছে, আমরা দি মাইদের টাইমে অফিস করি, আমরা দি মাইদের টাইমে চাকরি করি, আমরা তারা দিকে গিরুস্তি করে, আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি ফোরান দেখে আপনি আর সময় পান না, আমরা ফোরি দেখে আমরা সময় পাই বালা। আপনি তো কটা টুফি কিনে আনেন, আপনি ঢাকার তো কটা টুফি কিনে আনেন কম দামে, আপনি সেটা 10 টাকা প্রতি টুফিতে লাভ করে বেচেন। আপনার লাভকে আমি লইয়েছি যা, আপনি 100টা টুফি বেচতেন পারলে মাসে আপনার যেই টাকাটা লাভ হইব এটা আপনার রইল। কয়টা আতরের শিশি আনেন, কয়টা সুরমা আনেন, এই মসজিদের সামনের জায়গাটা কমিটিতে কইয়া ফত্তর নেন, কয়টা হোপারসাটা লাগাই দেন। আপনি তো মসজিদের এখানে থাকে ফপ্প অর্ধেক মসজিদের অর্ধেক আপনার, খাইবেন আবার বেচবেন, লাভ হইব। কলার শরী লাগাই দেন কটা কান্দাটা দিয়া, মসজিদের সামনে ফহির থাকলে ফহিরটা ইমাম সামনে ফত্তন দিয়া দেন। এবারে যেহেতু মসজিদের কাছে সবসময় থাকে, এবারে মাসটা চালাইব, এবারে বেচা যেই টাকাটা লাভ হইব অর্ধেক মসজিদের অর্ধেক এবারার। এমনি 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 আমরা আলেমরা যতদিন পর্যন্ত স্বাবলম্বী না হইতে পারবা, আলেম যতদিন পর্যন্ত এমনি আতেতে এমনি না বানাইতে পারবা, ততদিন বাংলাদেশ ইসলাম কায়েম হবে না, ঠিক কিনা? মানুষ কিছু পাইতে চায়, আমরা হুজুরও পাইতাম চাই, মানুষও পাইতে চায়, তো আমরারে মেম্বার বানাইব কিন্তু, আমরারে চেয়ারম্যান বানাইব কিন্তু। আপনি টেহা না থাকলে দিবেন করতে, আপনার যদি 50,000 টেহা থাকে হ্যান্তে 50 টাকা দান করতেন পারবেন। আপনি খান ভিক্ষা কইরা, আপনি খান দাওয়াত খাইয়া, আপনি চলেন ওই মুর্দারে গোসল করাইয়া যে সাবানটা উঠছে এটা সোয়াবের লেগে ইমাম সাহেবরে দিয়ে দিছে, বউ লইয়া গোসল করতো মুর্দারের সাবানটা। এই যে কাফনের কাপড় কাটতেছে, এই কাপড়টা উঠছে এইটারে দিয়ে দিছে, ইমাম সাহেবরা কয় নেন এটা দিয়া আপনার বউয়ের লেগে একটা ব্লাউজ বানাইলে যার। হুজুরেও বরকত মনে করে লইছে, হেতারাও বাফের এইটার উচি নাইনি, খবরের আজাব বন্ধ হয়। ব্লাউজের কাপড় দিয়া খবরের আজাব বন্ধ করাইলে বেন একটা ফিটা মারি পড়বো, যেটা পড়বে এটা বেড়ে তুলে দিত না। কারবার কি সব আলেমরা ধনী হতো, আলেমরা যেন হাত পাতা না লাগে। আলেম হাত পাতবে কেন? আলেম হচ্ছে বাদশাহ, আপনি ইমাম, আপনার কথায় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট রুকুত যায় সাজদাত যায়, আপনার কথায় আপনি আল্লাহু আকবার কইলে হেবারা যে প্রেসিডেন্ট এবারে খেড়ি দেওয়ানোর ক্ষমতা নাই। আপনার আল্লাহু আকবার লগে লগে এবার আপনি কাজ করে লাইছেন, এবারে সিট করে লাইছেন, এবারে ঢাকাত সাজদা দেওয়াই লাইছেন, আপনি নাহে মুহে মারি লাগাই লাইছেন, এবারে এক আল্লাহু আকবার দিয়া, ঠিক কিনা? আপনার মর্যাদা আপনি না বুঝেন না। ওলামায়ে কেরাম অনুরোধ করে বলি, হাতে পায়ে ধরে বলি, স্বাবলম্বী হন, মেহনত করেন, পরিশ্রম করেন, কাজ করেন, শরীর নষ্ট হবে না বরং উপকার হবে। মসজিদের আঙ্গিন আবাদ করেন, আপনি আলগা কামাই করেন, মসজিদের যদি 15,000 আপনি আরও কামাই করবেন 15,000, 30,000 টাকা কামাই করবেন। ভাড়াইতের মতো মোটর সাইকেল চালাইবেন, ভাড়াইতের মতো গাড়ি চালাইবেন, ওয়াজও যাইবেন নিজের গাড়ি দিয়া, আইবেন আবার গাড়ি দিয়া। আপনি যেন এমন অবস্থায় চলে যাবেন যেন ফ্রি ওয়াশ করতেন পারেন, টেহাও যেন খুঁজুন না লাগে। এরকম সামর্থ্য যেদিন আমরা যাইতে পারবো, এই দিন মানুষ আমাদের কাছে সাহায্যের জন্য আসবে। এখন দেখবেন আমি অনেক জায়গায় দেখছি ভগিন্নি বেরিয়ে হুজুর দেখলে ভিক্ষা খুঁজে না, আমি নিজে খেয়াল করছি, হুজুর দেখলে ভিক্ষা খুঁজে না। আমি অনেক সময় মনটা কইছি গাই খুঁজেন না কিরে, তখন আমি নিজে নিজে বার করছি কে রে খুঁজে না। এবারে বোধহয় মনে মনে কয় এবারে তো খুঁজে, আমি খুঁজাম গিয়ে তোমার বেড়াতে। অনুভূতির জন্য বলছি ভাই, কথাটি কলজাত লাগাইয়েন। কেন আমাদের কাছে ভিক্ষুক দৌড়াইয়া আসবে, ভিক্ষুক আরো আমাদের কাছে বেশি আসবে। যে ফিরসা হুজুরের কাছে গেলে খালি হাতে ফিরা লাগে না, উনি যেমনি ওক দেয়। নবীজির এই চরিত্র ছিল, আমরা নাই কেড়ে, আমরা নাই কেড়ে, আর আমরা রইব কেমনে? টেহায় তো নাই আমরা।
কইতেই টাকা 5,000 টাকা বেতন, তো 5,000 বেতন হইতো না কত হইতো? নামাজ পড়ে যদি আপনি টেহা না পাইলেও মসজিদের জায়গাটা আপনি দিয়ে রাখছে, আপনি 1 লাখ টাকা কামাই করেন না কেন? মানা করছে কেন আপনি এটা কামাই করতে? আপনি খালি হইতে থাকবেন ওই ফজর ওই জুহর, বাইদের যাই টামটা কিতা করে বেড়ায়, কামটা কিতা বেড়ার আমারে কন। ফজরের নামাজ থেকে জুহরে পড়বে, তার যুব সমাজের সভাপতি বানানো হবে। যেই লোক নামাজ পড়ে না তার যুব সমাজের সভাপতি থেকে বাদ। হ্যাঁ ঠিক কিনা কও? তুই কি এর সভাপতি? মুসলমানের সমিতির সভাপতি হইবি তুই, বেনামাজি তোর কি এর সভাপতি? এবং যেই লোক সুদ খায় মসজিদ কমিটিতে বাদ। ঠিক কিনা কও? সুদ খাইবে আবার মসজিদ কমিটির সভাপতি, রং পাইছে হেন? রঙের দিন শেষ। কোনো সুদখোর মসজিদ কমিটির সভাপতি হইতে পারবে না। ন্যূনতম ওই লোককে সভাপতি বানাইতে হবে যেই লোক ইমাম সাহেব ছুটিতে গেলে মসজিদের সভাপতি যেন ইমামতি করার যোগ্যতা রাখে। ঠিক কিনা? বাকি ভাই বাংলা শিক্ষিত মানুষ না হলে না শিক্ষিত, অসুবিধা কি? এবার 1 লাখ নামাজ পড়তে পারলে আল্লাহু আকবারটা যে জায়গা মনে মনে এই জায়গা জুড়ে এনে করবো তো। যারা সভাপতি মসজিদ কমিটির লোক সুদ খায় কিনা দেখবেন, ঘুষ খায় কিনা দেখবেন, এটিকে সামাজিকভাবে বয়কট করুন। দেখবেন যে আস্তে আস্তে সুযোগ হয়ে যাবো। এটির মাইয়া বিয়া করাইবেন না, এটি ফলার কাছে মাইয়া বিয়া দিবেন না। সুদখুরের ভাইয়ার কাছে কি সুদখুরের ভাইয়া আমার ঘরোয়া নাম কি তা কথা দেখে মনে পড়ছে কইলে তা দেবিদ্দার। দেবিদ্দার কি দা জোরে কয় না রে, কি দা? দেবিদ্দারের টিউনও আইয়া সেরা খুব খেয়াল করেন। দেবিদ্দারে উপজেলা প্রপারের আশেপাশে কিছু সুদখুর মানুষ আছে, খারাপ মানুষ, সুদখুর। তো দেবিদ্দারের টিউনও আইয়া মনে করছে সবার লোক একটা মিটিং করি, সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্য একটা মিটিংয়ের দরকার আছে। তো মিটিংয়ের ভিতরে উনি চিঠি লেখছে, সুদি আসসালামু আলাইকুম। আমরা কই না জনাব মোহতারাম সুধি, তো লেখছে সুধি আসসালামু আলাইকুম। এই সিডি যখন গেছে সুদখুরের ভাই, সুদখুরের ভাই গেছে পরে তে তো আবার লেখাপড়া পারে না, ফুতেরও গেছে, ফুত চাচ্ছেন রে কিতা লেখছে? কাব্বা ওই টিউনু সব দাওয়াত দিছে। কয় কেমনে শুরু কর ফর? কয় সুধি। কয় আমি সুদ খাই, টিউনু সব জানে কেমনে? সুদি কি তা এটা বুঝছেননি? না হইলে আজ দিতেন পারতেন না ফুরা মতো। সুদিটা কি তা বুঝছেননি? সুদি মানে জনাব, সম্মানিত এই ব্যক্তিরা। আমরা কোনো হুজুর, আমরা হুজুর কই না, আপনারা আমার হুজুর কর না, ইমাম সাহেবরা হুজুর কর না, এরকম সুদিও এরকম একটা শব্দ। সুদি মানে সম্মানিত, প্রিয়, আদরের, মহব্বত, যেইটা কন একটা কন আর কি, সুধি। আপনারা বলেন কি আসসালামু আলাইকুম সুধি, আছেন ভালো? মানে আপনার একটা সম্মান দিলাম, মর্যাদা দিলাম। তইলে হেবারারে যখন ফুতে ফইরা হলাইছে যাব্বা টিউনু সাহেব লেখছে সুধি আসসালামু আলাইকুম। আবার ফালতুটা কয় ফুত কিতা কইছে? কয় সুদি। কয় আমি যে সুদ খাইটা জানলো কেমনে? এটা অবশ্যই মাদ্রাসার প্রিন্সিপালে জানাইছে। এবারে আমার বিরুদ্ধে সবসময় ওয়াজ করে। এবারে বোধহয় টিউনু সাহেবের কানে কানে কইছে যে এবারে সুদ খায়, এর লেগে এবারে ইচ্ছা করে আমার নামের আগে দিয়ে সুদই লেখছে। আমি যে সুদ খাই এবারে জানি নিয়ে লেখছে। আচ্ছা গিয়ালই না মিটিংও গেছে পরে এবারে চিল্লাফাল্লা করতেছে। হ্যাঁ নতুন টিউনু ইয়ে রঙ ফিরে গেছে গা। এবারে আমরা যারা যারা সুদ দিই তারা সুদই লেখছে। আমরা যে সুদ খাই এবার আর কি কোনো ক্ষতি করি? আমরা পুরা উপজেলা এবারে গরম করে লাইছি। মাদ্রাসার প্রিন্সিপাল গেছে, গিয়া সেরা কয় ভাই আপনার পাইতেন না, আপনার পাইতেন না, আপনি একার বারটা মাছটা লাগাইছে। কাউ শুনেন না কথাটা কি? তা কয় কি কথা? কয় একটা সুদখুর মানুষের কত মর্যাদা আপনি জানেন? কয় কি মর্যাদা? কয় 7টা সুদখুরের নাম লিখিয়া যদি গড় রাখেন, ধানের ডুলো যদি দিয়া রাখেন, ফুকে ধরে না। 7টা বিখ্যাত সুদখুরের নাম লিখিয়া যদি ধানের জাবারও দিয়া রাখে, এই ধানের জাবারও কেড়িয়ে ধরে না, ফুহে ধরে না। আপনি কি আপনার মর্যাদা কম মনে করছে? আপনার ডোরে ফুক বেড়াইয়া দান হইয়া না। তাই নাকি? কয় জি তো মাসাল্লাহ বর্বরদ বর্বরদ এটাও বুঝে না। হেতেছে কি টিটকারিটা মারছে এটাও তো বুঝে না বর্বরা। হ্যাঁ নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক, সবাই কন আমিন। ভাইও খুব সাবধান, খুব সাবধান। এই মনটা যা ধরে তা করবেন তা হবে না। তাইলে যখন আল্লাহ কইছে আকিমুসসালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কথা মনে আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা কি নামাজ ছাড়ন না ধরন? সবাই কি একমত? 2 নম্বর বুঝলাম আমরা নামাজ ধরব,
এবার আমাদের কি কাজ? কওয়া আতুজ যাকাত। 1 নম্বরে তোমরা ঈমান আনবা, 2 নম্বরে নামাজ পড়বা, নামাজ পড়াইবা, নিজেও পড়বা পড়াইবা, 3 নম্বর যাকাত আদায় করবা। যাকাতের মাসালা বড় কঠিন মাসালা। আপনারা মুফতি মিজান ভাইরে দিয়া গেলাম, যখন রোজার আগে দিয়া আইব মিজান ভাইয়ের লগে নিজের সব কথা প্রকাশ কইরা দিবেন, গোপন রাখবেন না। ডাক্তারের কাছে রোগ গোপন রাখলে চিকিৎসা হয় না। হুজুরের কাছে সম্পদ গোপন রাখলে হুজুর যাকাতের হিসাব দিতে পারবে না, ঠিক কিনা? হুজুরে আবার কেউর কাছে কইতো না, আপনার যে টেহা আছে এটা তো গোপন রাখতেছেন যেন মানুষে না শুনে। তো হুজুরে কইবেন, হুজুর কেউর কাছে কইয়েন না, আমার এইটা আছে, আপনি চানছেন হিসাব করে আমার কয় টাকা যাকাত দেওয়ান লাগবো, আপনি এটা কইবেন। আমরা দেশের তারা আবার বাটফার আছে, কথা কি কইলিতা রে? এবার বন্যা হইল না, বন্যার সময় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। না সাংঘাতিক ফুরা, এবারে জানে সামনে দিয়ে যাওয়ান যেত না, পিছিয়ে দিয়ে। এবারে যত হেসকু মনে করছে এত কেন এখন বই আছি তো কিতা ঘটনা হয়, অনেক দূরের টেবিলে আইসে এবারে। মার হাবা বলো, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার, আর সামান্য একটু সাইডা দিতে আছে। আমিন কন, জোরে কন। আপনি সরকারি সাহায্য হয়েছে, হ্যাঁ, সবাই ঘরে 5 কেজি করে গম দিব, মনে করেন। গভীর মনোযোগ মিজান ভাই, সরকারি সাহায্য হয়েছে, ঘর ফিসে 5 কেজি করে গম। কয় কেজি? তো মেম্বর হেই বাইত গেছে, গিয়া সাথে জিজ্ঞেস আপনারা কয় ঘর? বুড়া বেড়ারে জিজ্ঞেসে, কয় 7 ঘর। তো 5 7 কত? তো মেম্বর আবার জিজ্ঞেস 7 ঘর কেমন? আমার ফাস্ট ফুড 5 ঘর, আর আমি 1 ঘর, আমার বউয়ের 1 ঘর। আপনি কি আপনার বউয়ের লোকে জুদা খান? কয় আজ 3 বছর ধরে না, 3 বছর ধরে আবার জুদা খায় 5 কেজি গমের লেগে। মুসলমান চিন্তা করো, এবার আর ফুড কয় জন? তো 5 ঘর, জামাই 1 ঘর, বউ 1 ঘর, মোট কয় ঘর হয়েছে? মেম্বরে আর মারছে না, দেখ এবারে মিশা কথা কয়ে খাইতে পারলে খাও গিয়া। 35 কেজি গম দিয়েছে, তেরি তো 1 ঘর হয়ে গেছে। এবার তো ঘর একটাই, ফলাফান টলাফান হলো জুতো হয়েছে না তো, সব একখানো তো। পরের সপ্তাহে মসজিদে ইমাম সাহেব চান্দা তুলতেছে, ঘর ফিসে 500। ঘর ফিসে কত? তাই বুড়া বেড়ারে জিজ্ঞেস কয় ঘর? তো 1 ঘর। গম ফাওনের বেলা কয় ঘর? আর দেওয়ানের বেলা কয় ঘর? আহারে মুসলমান, এবার আপনারা হিসাব করেন কিয়ামতের ময়দানে কি খিসাটা খিসব। আপনি তো মনে মনে করেছেন, একটা বাটফারে না মনে মনে কইলেছেন না? তা আপনি যদি বাটফার কত, আল্লাহ তারে কি তা কয়? এবার আপনি কন, সামান্য 5 কেজি গমের জন্য তোমার বউয়ের বেড়াইয়া তুমি জুদা করে দিছ আব্বা। আবার যখন মসজিদে টাকা দেওয়া লাগবে, সবাই রে থুবাই 1 খানো করে লাইছ। তবে কত চালাকি করো রে আব্বা। বাংলাদেশে চালাকের অভাব নাই। আজকে নীলক্ষিতার আরেকটা চালাকির কথা কইছিলাম, তে গরু ব্যবসা করে, তে মিছা কথা কইতো না। এখন গরুর দাম বাড়াইয়া কইব কেমনে? গরু টরু দোয়াইয়া ফুলের মালা টালা লাগাইয়া তে বাজারও নিতে আছে। গরু বউয়ের ডাক দিছে, এগুলো কই তুমি গরুর আর একটা দাম কও। আমি দাম কাম কেমনে? বেরিয়ে কইবে না, তুমি কইতা পারো না? বেরিয়ে কয় কত কইতাম? কয় 40,000 কম, 40,000 কম। তো বউয়ে কইছে গরুর দাম 40,000। তে আর কিছু জিগেছে না, তে একটা বাজারও গেছে, বাজারও গেছে। পরে কয় গরুর দাম কত? ব্যাপারী আইয়া কইছে, গৃহস্থরা কইছে গরুর দাম কত? কয় 60,000। কয় 30,000 দিবেন নি? কয় কতক্ষণ আগে 40,000 কইছে, দিছি না। আমরা এত বাটফার হইলাম কি রে? সব বাটফা বাংলাদেশ আইয়া পড়ছে করতে রি। আমার মনে কয় বাটফার বিমানও করে কই নিতে লইছি। আমার মনে অ্যাক্সিডেন্ট করে বাংলাদেশ বরাবর দুপুরে এসব বিহানো ফুটে গেছে গাড়ি। তুই বউ বেড়ে দিয়া গরুর দাম কোয়াইয়া
তে গিয়া কয় কত নাকি একজনে 40,000 কইছে। কি বাটফারের নালাত ফেললাম রে আমরা। কেমনে এই দেশটা আগাইব ভাই? কেমনে আগাইতো এই দেশটা? এত সিটারি, এত বাটফারি, এত মিছা কথা, এত মিছা কথা কইতে পারে মাইনসে। সি 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 সি। আহ আহ, কদর চিন্তা করে না। আমরা মুসলমান, আমরা মুসলমানও আপনারে মুসলমান পা। 3 নম্বরে গেল জাকাত, 1 নম্বরে গেল নামাজ, 2 নম্বরে গেল জাকাত, আর ইমান তো আছে। এরপরে কয় আল্লাহ ও ইমানও আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, অহন কিতা করতাম? আল্লাহ কয় কোরআন শরীফ তো পড়ো না। কোরআন শরীফও দিয়া রাখছি না সব। এবার কোরআন শরীফ খুললা দেখি আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। কি মজার আল্লাহ এটা, কি আল্লাহ এটা! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নামাজ কি রেডি নি? কহ আল্লাহ নামাজ রেডি। জাকাত দেওনি? জি আল্লাহ জাকাত দেই। এবার একটা কাম করো, তোমরা যারা ইমানদার দাবি করো তোমরা রে কইতে আসি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হুজুর হুজুর খালি নতুন দেখে কিছু কইলাম না। মার হাবা কয় না। তাইলে এবার 1 মাস রোজা, ঠিক আছে? এই ব্যাপারে কোনো ব্যাখ্যার দরকার নেই। রোজার সময় আমরা কি কি বাটফারি করেন আপনারাও জানেন, আমিও জানি। এই ব্যাপারে আর বাড়াইলাম না কথা। এরপরে কি? আল্লাহ ইমান আনলাম, নামাজও পড়লাম, জাকাতও দিলাম, রোজাও রাখলাম, সব করলাম। এখন কি করণ লাগবো কইয়া দেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে হজটা কইরা লাও। ভাইও বাংলাদেশে যারা হজ করে সবার উপরে হজ ফরজ না, আর যারা হজ ফরজ হইয়া রয়েছে তারা সবাই করে না। প্রাইমারি স্কুলের স্যার এবার নিয়ত করে রাখছে আল্লাহ আল্লাহ করে পেনশনের টেহারা পাইলে যেমনি হজটা করে লায়। আরে কি আবেগ রে, কি ভালোবাসা! এবার উপরে কোনো হজ ফরজ হয়েছে না। প্রাইমারি স্কুলে একজন স্যার কয়টা বেতন পায়? এবার ঋণ আছে, কত টাকা আছে, কত কাম আছে। এবার হজ করতে যাই তো ওই ইয়া হয়েছে না তো। এবার মানিস্তা তাইলেই সাবিলের ভিতরে এবার পড়ে নাই, তারপরে আবেগে গিয়া এবারে হজ করে আইয়ে আর বালাওয়ালা বেড়ায়, টেহাওয়ালা বেড়ায়। বাংলাদেশে হজ করতে যায় না। বাংলাদেশে পিসাব নামের এমন কলঙ্ক আছে, যারা নিজের এরিয়াতে বাড়ায় না, হজ ফরজ হইয়া রয়েছে করে না। ঠিক কিরকম? হজ ফরজ হজ করে না, কোটি কোটি টাকার মালিক, এবারে হজ করতে যায় না। আবার যদি জিগায় যে কি তো হজ করেন নাকি, আরো ফাঁকনা কথা কয় কান্ডার ফিরসাব কি গিয়ে হজ করে? কাবা করে তো আইয়ে ফিরসাবের কাছে। কত বড় নাফরমানি কথা চিন্তা করে। এবারে কাবা করে আইয়ে হজ করে এবার ইয়া করতো। আমরা মাহফিলে যাই গেতাম হুজুরে, তো আমরা ভাইতে ইয়ে হজ করে দিয়ে যাইব। ফাঁকনা কথাটা এরকম হয়ে গেছে কেন? কাবা করে বিলে আইয়া সেইরা তে উঠলো কে রে? কি বেশি সমস্যা? আচ্ছা থাক, কিছু যাওয়ানোর দরকার আছে, কারণ এখন তো মার্শাল্লাহ বাস কাটা যাওয়ানোর সময় হয়েছে। এই বেরিয়েতে যে ধান সিদ্ধ করে সবজি কোনো হিজাই লায় না, খেয়াল করছেন নি? ধানটি ভিজায় নিও। আরে কত কনা ভিজায়নি? ধান সিদ্ধর আগে দিয়ে বেরিয়েতে ভিজাইয়া যেটি ভাইয়া থাকে সিটাডি এটি সিদ্ধ করেনি, কতখানা সিদ্ধ করে এটিটা জাহি দিয়া তুললে হালাই দেয় কে রে? এবিটি চিন্তা করে ফাও মেহনত করে লাভ নাই। এটি সিডা হিজাইয়া লাভ হইতো না, এটি ভাইয়া যোগ্য কে রে বালা। তুমি হেই কাতা রয়ে না ফললা বয়াল না, ভিতরে কিছু আছে, চাউল কিছু আছে। হ্যাঁ তে বইয়া লাইছে জাগার দুপুর হইয়া না, পুরা সিডা না, আলগা আলগা খুদ হইব, খুদ তে চাউল হইতো না, খুদ।
মারহাবা কর না কেন? আবার আসেন, আবার ফইলা জায়গাটা তাইয়া পড়ি। হ্যাঁ, এরপর আমরা শেষ করে আলাম। তাইলে নামাজ কি ফরন না কায়েম করন? হ্যাঁ, ফরন না কায়েম করন? আমি ফরাম, আমার বউয়েরে ফরাম, আমার জিয়েরে ফরাম, আমার ফুতারে ফরাম, আমার সমাজে ফরাম, আমার এলাকাত ফরাম, আমার মুরিদরে ফরাম, আমার ফুটা দেশের ভিতরে নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন খুশু খুশুর লোকে যারে কয় এই নামাজ ডাকারে কইয়ে আমরা ইনশাল্লাহ আখির মোনাজাতের দিকে যাব। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। মার্শাল্লাহ। তে আবার আগে আইতাছে, আইও ওখানে আবার জায়গা মতো আইও, আইও। হ্যাঁ না মার্শাল্লাহ, বুঝেছ বুঝেছ। অনেকে আছে করণের বেলা কামটা কইরালায় পরে বুঝতে ঠিক হয়েছে না। আমিন কন, জোরে কন, আরো জোরে। নামাজ কারে কয়েকটা উদাহরণ দিয়া শেষ করে দেবে। আবার মন দিয়ে খুব খেয়াল, গভীর মনোযোগ। আম্মারা, ও চরলোহনিয়ার আম্মারা, একটু কান পেতে শুনেন গো আম্মা। আমরা যে নামাজ পড়ি এটি নামাজ হয় না। বিশেষ করে মহিলারা সব সময় নামাজ পড়তে যায় অবেলায়। জোহরের নামাজ পড়ে আসরের লগে মিলাইয়া, অনেকে আসরের পরে দিয়া। আমরা তারার নামাজ হয় না গো আম্মা। যত কামের চাপ থাক মাইদি দিয়া নামাজটা ফইরা লাইয়েন আম্মা। নামাজের ভিতরে যে সাইডো ফাইল সাউন্ড যায় না, আপনার বুদ্ধিটা মনও থাকে না। এবারে শেষ বেলায় নামাজও গিয়া খেরুইছে। আল্লাহু আকবার। নিয়তরা কইরে দেখে 5-6টা মুরগাইয়া ধানের জাবারও লাগিয়ে গেছে। নামাজের ভিতরে নাগাইশ্বর হুজুরে কইছে সাইডো ফাইল সাউন্ড যাইতো না। নাগাইশ্বর হুজুরে কইছে নিয়ত বান্দা সাইডো ফাইল সাউন্ড যাইতো না। মুরগা তো লাগিয়া গেছে গা। অহন কিতা করন, নিয়তরা সাফা দিয়ে ধরে আটশো এবারে চাইতেছে মুরগাডি সব দিয়ে আমরা নি। চাইয়া দেহে ফুটফুটটা চাউরাই বিডির বাহিরি অন্য তারার। এবারে নিয়ত নামাজ দানি ভাঙ্গা জায়গা টেনশনে আছে, কিন্তু মুরগাডিরও তো লড়ান দরকার। 4 রাকাত নামাজ কতক্ষণ লাগবো? সবজি মুরগায় দুগলা করে খাইলে কতরি দান নাই। এবারে নিয়তরে সাফা দিয়া ধরে আম্মা আপনার নামাজ নট, আপনার নামাজ ফাও গেছে গো আম্মা। আপনার নামাজ হইছে না আম্মা? আপনার নামাজের ভিতরে এটা কিতা করলেন গো আম্মা? মুরগায় কটা ধান খাইলে খাইতো, আপনার লেগা নামাজের ভিতরে থেকে শোক হইয়া লাইবেন। আম্মা এটা আপনি কিতা করছেন? আমরা নামাজ কি বেড়াইতেন, নামাজ কি বালানি? নামাজ কারে কয় শুধু একটুক শোনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যারে কয় রাইসুল ফুকাহা, ফকিদের তিনি নেতা সর্দার, ফকিদের হেড লিডার। উনি একদিন ঘরের ভেতরে নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। 4 রাকাত নামাজের নিয়ত করছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বড় দামি মানুষ, বড় জ্ঞানী মানুষ, রাইসুল ফুকাহা। রাইসুল মুফাসসিরিন হইল আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর রাইসুল ফুকাহা হইল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি ফকিদের সর্দার। আমরার হুজুরও মুফতি, আমরা মিজান হুজুরও মুফতি মুহতামিম হুজুরে। এই উনি হইল আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র। আব্দুল্লাহ ইবনে মাসউদ হইল গোটা পৃথিবীর মুফতিদের লিডার, নেতা, সুবহানাল্লাহ কয় না রে? এবারে নামাজও করেছে। আল্লাহু আকবার। নামাজের ভিতরে দাঁড়াইয়া আমরা তো নামাজ পড়ি ভাই, নামাজের রুহু নাই। নামাজ কেমনে পড়া লাগবে নবীজি শিখাই দিয়া গেছে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়বা নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফাইন লাম তাকুন তারাহু, আমি আমার আল্লাহরে দেখি না, আমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো আমি না আল্লাহরে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতেছে, ঠিক কিনা?
আহ নামাজ কারে কয়? এটার নাম হলো নামাজ, যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার বলে নিয়ত বানছে, ডুব দিয়া লাইছে নামাজও, এমন ডুব দিছে রে দিন দুনিয়ার আর খবর নাই। সূরা পড়ে, ফাতিহা শেষ হইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। তারা যখন নফল নামাজ পড়তো, সবচেয়ে বড় সূরা যেটা মুখস্থ এটা দিয়া তারা শুরু করত। তারা হুড়া নাই, এমনভাবে নামাজ পড়তে আছে, হঠাৎ করে ঘরের ভিতরে সাপ ঢুকে গেছে। কি ঢুকছে? ঘুমাই গেছেন আপনারা? কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢোকার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের বিবি সাহেবা চিৎকার দিছে, সাপ সাপ সাপ। ঘরের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, পাশের ঘর থেকে মানুষজন দৌড়ে আসছে, সাপটারে ফিডাইয়া মারছে। সাপ মারলে নানান গবেষণা হয়, সাপটা কয়াত, তারপরে কি সাপ, এই কি নমুনা, এই নানান আলোচনা হয়। সাপ লই হয়নিও, অনেকে আবার সাপ মাইরা 3 রাস্তার মুড়ো গাছের লগে লটকাই রেহে মাইসেরে দেহানের লাগিয়া। আবার তে সাপ লইয়া আডে, আরে কতরা সাপ, আমিও তো মারছি, আমিও তো মারছি কোনের লেগিয়া। তে সাপ লইয়া আডে বেরিয়েছে নিয়ে দেখায়, ভাবি সাপটা কেমনি আমিও তো। তো বেরিয়েতে আবার আলাপ করে, মাশাআল্লাহ ভাই সাহেবের সাহস আছে, হাফ বেড়াই ভাই ডালায়। এই বড়বড়াগিরি চলতেছে আর কি। এখন সাপ যখন মারা গেছে, এখন গবেষণা চলতে আছে। একজন আইয়া কয়, খাইয়া লইল রে জাতি হাপ। কয় বুঝদা কেমনে? কয় মাথার চক্করটা ধরছে। কয়দিন আগে ডিম ফাটছে রে। কয় কেমনে বুঝদা? কয় দেহস্তা ফ্যাটটা ঠুলঠুল লইয়া রয়েছে। কয়দিন আগে সলো মহালাইছে। কয় কেমনে বুঝদা? কয় দেহ শরীরটা তেল তিনটা। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? কিতা করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? এগুলো দিয়ে সাপলে আলোচনা চলতে আছে। দুনিয়ার মানুষ জন্মে গেছে গা, উনি নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গাল বেয়ে বেয়ে নামাজ পড়ে। এই রকম নামাজ আর অনেকে পড়ছে। এই যে রাবিয়া বসরি, আমরা একজনের নাম শুনি, এবারে মহিলাদের ভিতরে আজ্ঞান্যা মহিলা আছিল। সরলহনিয়ার মহিলারা কইতে পারে, খালি বেড়াইতার কথা কয়, আমরা বেড়িয়েতার কথা কয় না। না 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 আম্মা, এইরকম একজন মহিলা ছিল রাবিয়া বসরি। মানুষের বাইত কাম করতো গো, ধনী মানুষ আসিল না, জীবনে বিয়াও বইসা না। এটা আরো অন্য স্তরের কথা, এটি সবটি হজম করতেন পারতেন না। রাবিয়া বসরি ঘরের সব কাজ শেষ করে যখন সবাই ঘুমাইতো, রাবিয়া বসরি আস্তে করে নিজে উঠটা ঠান্ডা পানি দিয়ে ওযু করত। নামাজের নামাজ, সারাটা দিন কাম, সারাটা রাত নামাজ। নামাজের ভিতরে শেষ করে আল্লাহর লগে রাবিয়ায় কথা কয়, আল্লাহ ও আল্লাহ, খেয়াল করে দেখছো নি, আমি তো, তুমি তো ঘুমাবে না, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার তো ঘুম আর তন্দ্রা শুইতেও পারে না, তুমি তো জীবনে ঘুমাও না ও আল্লাহ, আর আমি তো ঘুমাইছি না, এই টাইমটার লাগে বইয়া রয়েছি। আমি খেয়াল করে দেখছি সব ঘুমাই লাইছে, কেউ সজাগ নাই, একটা লোকও সজাগ নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আল্লাহ, কোনো মানুষ নাই, সব নাক ডাইকা ঘুমায়, তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই, আমরা দুইজন এখন সজাগ। এই টাইমটার লাগিয়া বই আসলাম গো আল্লাহ, আমি সবার সামনে কথা কইয়া মজা পাই না, একজন হ্যাক ফাইল ডাক দেয়, তুমি সাউন্ড লাগে। এখন যেন কেউ তোমারে বিরক্ত করতে না পারে, আমি নিরিবিলি সময় ডাল লাগিয়া বইয়া রইছি। আল্লাহ ও, আমি জানিও তো, আমি ছাড়া তোমারে ডাকুই না, আরো বান্দা বান্দি আছে, কিন্তু আমি তোমারে গোপনে একটা কথা কই,
আমি খেয়াল করে দেখছি আল্লাহ তুমি ছাড়া ডাকার মতো আমার আর একটাও আল্লাহ না। তোমার ডাকার মতো অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই। তুমি যদি আমার কথা না শুনলো, আমি যার একজনের কাছে গিয়া কয়াম এমন আল্লাহ তো আর খুঁজা পাই না। তুমি তো আমার একটাই আল্লাহ, তুমি তো আমার একটাই আল্লাহ। তুমি যদি আমারে ফিরাই দাও, আমি আর যাবো কার কাছে? আমার তো যাওয়ার জায়গা নাই। তুমি আমারে ফিরাই দিও না, ফিরাই দিও না, আমারে ফিরাই দিও না। শুনো আল্লাহ, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় নামাজ পড়ে থাকি, তুমি যদি মনে করো আমি জান্নাতের আশায় তোমারে ডাকতে আসি, জান্নাত আমার লাগিয়া হারাম করে দিও, আমার জান্নাত লাগতো না। হুমা এটা কি কথা? জান্নাতও যাইতো চায় না, তইলে কেড়ে বিধিয়ে নামাজ পড়ে। তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়া থাকি, দয়া করে আমারে জাহান্নাম দিয়া দিও, আমি জাহান্নাম হয়ে থাকাম। তবে আমার একটা কথা আছে, যেই দিন আমারে জাহান্নামও দিবা, আমি কিন্তু তোমারে ছাড়া কিচ্ছু চিনছি না ও আল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি আমারে জাহান্নাম দাও, আপত্তি নাই, তবে আমার একটা দাবি আছে, যেই দিন আমারে জাহান্নামে পাঠাইবা সেই দিন তুমি আল্লাহ কিন্তু আমার সাথে থাকতে হবে। তোমারে যদি পাইয়া লাই আমার জাহান্নাম দেয় জান্নাত, তোমারে যদি না পাই আমার জান্নাতরাই জাহান্নাম হয়ে যাবে। আমি জান্নাত চিনি না, জাহান্নাম চিনি না, আমি চিনি শুধু তোমারে, আমি চাই শুধু তোমারে। তুমি আমার হয়ে যাও, আমারে তোমার করে নাও। এইটাই হইল মোমেন জীবনের সার্থকতা, ঠিক কিনা? তাইলেই তুমি পরিপূর্ণ ঈমানদার, তাইলেই তুমি আল্লাহওয়ালা। এডারে কয় আল্লাহর ওলি। আমরা দেশ ফির সাবরে কয় আল্লাহর ওলি না। ফির সাব কোনো আল্লাহর ওলি না, সব ফির সাব আল্লাহর ওলি না। আর ফির সাব বইলে আল্লাহর ওলিও নাকবো এমন কোনো কথা না। রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবো, মেথরেও আল্লাহর ওলি হইতে পারবো। আপনি যে সাধারণ মানুষ, চর লোহনিয়া বাড়ি মুদি দোহানদারি করেন, আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন। অনেক ফির সাব জাহান্নামও যাইব, আর সাধারণ মানুষ জান্নাত চইলা যাবে, ঠিক কিনা? ওলি হওয়ার জন্য ফিরসাব শর্ত না। আপনি রিক্সা চালান, সমস্যা কি? আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, দরজা খোলা। ও মুসলমান, আবার মন দিয়ে শুনো আমার মায়েরা। ও আম্মা, রাবেও তো একটা বেডিয়ে, তুমিও তো একটা বেডি। তুমি ওইয়া যাই গাও না রাবেয়ার মতো, তুমি রাবেয়ার মতো ওইয়া যাই গাও না গো আম্মা। তুমি কেমনে গো উদা বইয়া বুর্খা সারা হুম না গেলা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতা? তোমার মতো বেডি এটা হয় না। তোমার জামাই মুসলমান, তোমার বাপ মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তুমি উদামইয়া রিক্সা দিয়া ঘুরতে পারো না। তোমার 14 বেড়ায় দেহে তুমি কোনো মুসলমানের মা হওয়ার উপযুক্ত না। ও চলল হনি আর আম্মারা, আমার কথা শুই না, রাগ কইল না গো আম্মা। নাগাই শরীফ হিসাবে তোমারে আম্মা রাহে, আর কি ডাকলে তোমার ইজ্জত হইব? তোমারে দা আমি আম্মা ডাকতে আসি, তুমি আমার মা। ফিসাবের মা বেফর দইয়া আবার ঘুরে কেমনে? ফিসাবের মা গাড়ার ভিতরে গরু লড়া দিত যায় কেমনে গো আম্মা? ফিসাবের না মা তুমি, তোমার না নাগাই শরীফ হিসাবে আম্মা ডাকছে। তুমি জামাইরে আবার গালাগালি করো কেমনে গো আম্মা? ফর্দা তো শুধু বেড়িয়েইতে লাগিয়া না, বেড়িয়েইতে লাগেও ফর্দা, বেড়াইতে লাগেও ফর্দা। ফর্দা শুরু হইছে বেড়াইতে দিয়া, ঠিক কিনা? বেড়িয়েইতেও গাড়া চাইতো না, আর আমরাও বেড়িয়ে দেখলে
এমনি চাইয়া থাকবে? বেরিয়ে দেখছেন, মনে হয় যেন সাপ দেখলে মানুষ যেমন ভয় পেয়ে যায়। আপনি কোনো বেগানা মহিলা দেখছেন, আটকাছেন সামনের ফেলছে ইয়া আটকা সামনে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে হয় যেন পায়খানার দিকে নজর গেলে মানুষের যেমনি ঘৃণা হয়, কোনো বেগা মারহাবা কয় না। আম্মা রাবিয়া একটা বেরিয়ে গো, আম্মা অহনদী উদাহরণ দেওয়ার লাগে আমরা রাবিয়া রেডিয়া সল্লোহনিয়ার একটা বেডি দিদি আমরা উদাহরণ দিতাম, পারলাম না কেটে ফার্ম করতে, এই বেডি থাকলে না। আম্মা অনুরোধ করে বইলা যাই, আপনি বেপর্দা হইয়েন না। আব্বা আপনার অনুরোধ করে যায়, আপনি টাস্কি লাগাইয়া চাইয়া থাকেন না। মাইয়া ফান কলেজও যায়, আপনি এই ফেল চাইয়া থাকেন কি হতেন? মাইয়া ফান কলেজও যায়, ফলাফাইন ব্রিজের উপরে বইয়া রইসত কি হতি? দরকার নাই রে আমরা এইসব কাজ, আমরা মুসলমানের ফুতাই। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, কিন্তু গায়ের ভিতরে ওমর আবু বকর উসমান আলীর রক্ত। শয়তান আমরা ধোকা দেয়, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা? এই যে আমরা ফলাফান্ডি বুঝাইয়া কইলে যেই বুঝা বুঝে, ফলাফান্ডি কেউ বুঝাইয়া কয় না, খালি ধমকের উপরে। তার স্কুলে গেলে সাড়ে উঠটা ধমক, কি বাইক গেছে দেরিতে, মায় সকলে খাইছে, তুমি এতক্ষণে বাড়িছে বুঝতে করতে পারছি না। মসজিদও গেছে, আজান ফোরছে, আটকা ঢুকা লাগছে, টুফি নেই, ইমাম সাহেব দম খাইয়া তারে নামাজ পড়তে বুসুরি বেড়াগিরি যাইতেছে, টুফি কত এই দমকে তারে ক্যাসরা বানাই নিয়েছে। এটি আমরা ফলাফেন এটি বিএস খতিয়ান আর নাম আছে না, এখান সিএস বিএস আর এস এর ভিতরে এখান নাম আছে না? এটি মুসলমানের ফুতাইত না, এটি তো বুঝাইয়া কইলে বুঝতো না কেড়ে, শয়তানি করে শয়তানের ফেরো ফইরা। কিন্তু এই ফলাফেন আপনি বুঝাইয়া কইলে দেখবেন রাস্তার মুড়ে দাঁড়াই আর মোবাইল চালাইতো না, মাইয়াফান যাইতো লইলে টিটকারি মারতো না। কারণ তার বইনে যারেতে টিটকারি মারতে আছে তার তো বোন, তুই যে থেবিরে এই মাইয়াটারে টিটকারি মারস, তুই সাদা কাগজও লেখা রাখ, তুই আরেক বেটার জিয়ারে টিটকারি মারছো তো এই মুড়ো, তোর বোনের টিটকারি মারোর লেগে এই মুড়ো আরো 60 জন খেয়ে দিয়েছে, ঠিক কিনা কও? আমিও টিটকারি মারতাম না আরেক বেটার জিয়ারে, আমার জিওর ওজন আরেক বেটার টিটকারি না মার শেষ। আমরা যারা যুবক আমরা কিন্তু 62টা সিট দিয়ালাম বুড়ো মানুষের। আমি যখন দেখাম বেডি একটা খেলি রয়েছে, আমি কাম আম্মা আপনি বোন, এবিডে কইব না বাবা তুমি বউ, তুমি কইবা না আম্মা আমি ফলাফাইন মানুষ, আপনি বোন আমার বোনের লেগা কি গেছে, দোয়ার লাগিয়া সৌদি আরব যাওন লাগে না রে। এই বুড়া বেড়িটায় বইয়া সেটা দেখবি মনটা একটা নরম হইয়া গেছে গা। আল্লাহ কোন মায়ের ফুতো, আল্লাহ তুমি তারে কবুল করো। কার ডাক কোমালা কবুল হইয়া যায় বলা যায় না। বেড়িরে সিট তো দিছত না, জান্নাতু তুই একটা সিট লেখাই লাইছ, ঠিক কিনা কম? আমরা এমনি এমনি চলাম, মুরব্বীরারে দেখলে ফাঁসি দিয়া যাইবা কেন, আসসালামু আলাইকুম কইবা, সালাম আলাইকুম। বেড়াই থেকে দুম ধরে থাকবেন না, ওয়ালাইকুম সালাম কইবা। সুন্দর সমাজ বেড়ালাম আমরা, সোনার বাংলাদেশ বানাইলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফারতাম না রে, আরে ফারামনি আমরা 62টা সিট দেব আম্মারে বুড়া আব্বারে, রাস্তার মধ্যে সালাম দেন, ফুলের উপরে বইয়া থাকতাম না মাইয়া ফান্ডে টিটকারি মারণের লেগে। এমন জিন্দগি গঠন করো মাইয়াফা, তোর কত বিয়ে আইব, তুই তো সবজি বিয়া কইরেও যাইতে পারতি না। তুই কবি না যখন আমাদের বিয়া করি না, মাইয়া নামাজ পড়িনি, তুই খবর লবি মাইয়া নামাজ পড়ি, তুই তো নামাজি, তুই খবর লবি মাইয়া নামাজ পড়ি, বে নামাজি মাইয়া দেখবি নামাজ ধরে লাগবো বিয়া বনের লেগে, ঠিক কিনা কও? এখন আর আমরা রাব্বারা নামাজি মাইয়া ফান বিচারে না, বিচারে সুন্দর নি, তে আবার বিদেশ থেকে কইছে আব্বা হগিন্নির ফুট জিও সুন্দর হইলে এসে কয়নি, ও বিদেশিটি কয়নি, আবার টেহা পয়সা আল্লাহ আমার অনেক দিছে, আমি কি হোর বাড়ির টেহা লেগে লালাই তো, খালি বউটা সুন্দর হইলে এসারে রে। ওই বড় তুই রে কি তারে কইস, তুই সে গেই দেয় না কবি আব্বা সুন্দর সুন্দর বুঝি না, আমি সৌদি আরব থাই, আমি উমরা করে লাইছি 5 বার, বড় হজ করে লাইছি 2 বার, আমার বউ বেনামাজি, আমার কিন্তু কলজাত গিয়া লাগবো, আপনি নামাজি সারা কোনো বাইয়াফান আমার লেগে বিয়া চাইবেন না, ঠিক কিনা কও? তো এলে তো সুন্দর, তো কথা তো বাইরে যেতেছে, কষ্ট হইতেছে বোধ হয় না। আচ্ছা আরেকবার আইলে কম সব আজ একবারে করে লাইলে পরে আর দাওয়াত দিত না।
দাওয়াত লাইন করে লাইতে কি মনে পড়ে না? 3-4টা দিয়ে মনে পড়লো, আপনি কোন মনে পড়ে না? দেবিদ্যারের কথাটা না মনে পড়লো? মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আব্বা আরে তুইও নামাজ পড়স, তোর বউও নামাজ পড়ে, এই জামাই বউর গরু যে এটা ওইব, এটার অলি বানান লাগতো না, এটা ওইবই অলি, ঠিক কিনা কম? তুমি ফিসাবের ফানি ফোড়া দিয়ে অলি বানাইলেই বা এত সোজা মনে করছো? তুমি নামাজি হও, তোমার বউয়ের নামাজি বানাও, তোমার বউয়ের ফরদাত রাহো, কোরআন শরীফ পড়বো, যেতে বাড়িব ফেরতে, এটা অলি হইয়া বাড়িব, অলি বানান লাগতো না, ঠিক কিনা কম? ওই যে 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে চরলোহনিয়া মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আহ 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 এই 3টা ছেলে কি করলো এটা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো বাবা বউ, বাবা বউ, আয়ো বাবা ডাকছি, বউ আয়ো আয়ো আয়ো। মাশাআল্লাহ, এই তো লক্ষ্মী সোনা ছেলে, আরে অনেক ভদ্র ছেলে রে। তোমরা 3জন যে খেলে নিছো বাসটারে কাজ করে, বাসটা কই আছিল? খেলতে খেলতে কই নিছো তোরা বাসটাটা? বাসটা এখনো আছি? আমিন কর। আমরা 2-3 মিনিট সময় চাই আপনার হাতে নিলাম, দয়া করে একটা লুকো যাবেন না, আমরা দোয়া করামো, আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে। ছেলে মাটি উঠছে কেন? আপনি দিয়ে রাখছেন কেন? উঠতো আমিন কর। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, এই প্যান্ডালটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। মসজিদ আছে, আপনার নামাজের কথা কইছেন, খাতাও কি নাম, কিন্তু মসজিদ যারে কুদুর সুন্দর করণ লাগবো, ওকে ফাইন, আমরাটা তো আমরাই করণ লাগবো, মাই সাইয়া কি কইরা দিয়া যাইব নি? একটা লোক এই প্যান্ডেলটা আসেননি, হুজুর দোয়া করেন এই মসজিদ যারে আমরা ফলাফাইনে মিল্লা জিল্লা আরো সুন্দর করে লায়াম, ইনশাল্লাহ হুজুর আমি মসজিদের জন্য দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক পারবেন? 10,000? হ্যাঁ 10,000 জন না, ওই তো না, টেহা দিবে তাইলে 2-3 বার আইবেন যাইবেন আপনি। টেহা দিবে মানে উড়ান, আবার যাইবেন, টেহা দিয়ে আবার গিয়া লই আইবেন। দেন মানে কারেরা প্রধান অতিথি জনাব জাকির হোসেন সাহেব, সৌদি বাইরে থাকে, বড় এনে গেলে বিদেশ, বিদেশ আমি কই কি তারে কুয়াশার ভিতরে বাইরে বাইরেতে ঘুরে গেলে বিদেশ। মিজান ভাই তো আপনি বিদেশ, আমরা জাকিরে বিদেশ থাকে, আমি তো মনে করছি কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে। এই বাইরে এই বাইরে না রে, এই বাইরে সৌদি আরব বাইরে। মার হাবা কেন তো? আমরা জাকির হোসেন নগদ দিয়া লাইছে 15,000। মার হাবা কয় না রে? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। একটা লোক মিলাইয়া দাও 10,000 টাকা। পারবেন না একজন? হ্যাঁ তোফাজ্জল হোসেন কত? হ্যাঁ কথা কেন না? 10,000 নাই একজন? এটা কে দিছে? কে? তোফাজ্জল হোসেন আমার এক ভাই, উনি দিছে 3,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনা। এই ছেলে, এই ছেলে, এই তারা আপনার ধরতেন পারেন না কেউ? ওমায় দেখিতা বসো। দয়া করে গ্রামবাসীর একটা একতা আছে, আমি জানি। আমরা দূরের যারা আইছেন দয়া করে শৃঙ্খলাটা নষ্ট করেন না, অনুরোধ। কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় কালেকশন করি না। মসজিদের কথা কইছে দেখে রাজি হইছি, না হলে কালেকশন করেন গীতা।
তারাও মনে করছে সকল আইবেন যখন মসজিদে কটা টেহা দিবেন এই রে তারা কোনো এত করে লালাইতো না আপনারা মার হাবা কর না কেন কে আছেন যে হুজুর আমি 10,000 টেহা দেবে একটা লোক নাই এই তো মৌলভী শামসুল হক ওনার ছেলে বাপের নামে 10,000 টাকা দিয়ে ছেলের নাম কোন মোহাম্মদ ইকরাম বসেন মোহাম্মদ ইকরাম তার আব্বার নামে দেবে 10 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছেন 10-5 কোনো ধর্তব্য নাই যে যা পারেন লাভ দিয়া দাঁড়াই যাবেন বাবা এরকম করতেছো কেন এই কেন এমন করতেছো তোমরা হ্যাঁ এতবার বলা লাগে বাবা আমরা 10টা মিনিট বসলে তখন তো তোমাদের কথাই বললাম যে আমার কলজার টুকরা যুবকটি এটি বুঝাইয়া কইলে বুঝে তো আমি বুঝাইয়া তো কইছি কি করবা তাড়াতাড়ি গিয়ে 10টা মিনিট আগে গিয়া করবা কি বাবা একটু বসো সবাই বৈশা রইছে তুমি একজন কালার হচ্ছ কেন তোমার মাইসে দেখতেছে না মাইসে শরম না এটা মাসুদ ওনার ছেলে দেবে 5,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর কে আছো লাভ দিয়ে দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব 5,000 টাকা 1,000 2,000 5,000 একটা লুকো খালি যাইও না আব্বা শুধু নামটা বলেন না কুদ্দুস মিয়া আজকে কুদ্দুস মারার আগে টাকাটা দিচ্ছে আহা আব্দুল কুদ্দুস মিয়া তেহারা দিয়া রাখছে রে মাহফিল মানুষটা আজকে নাই টাকাটা এখনো রইছে এইটাই জীবন রে আব্বা এত কথা কই উঠতো না উঠটা কই যাইবা কুদ্দুস মিয়া কই গেছে তুমি যাইবা কই যাইবা তুমি কুদ্দুস ভাই আল্লাহ কবর জান্নাত বানাইয়া দাও মনের আশা পূরণ করে দাও মধ্যপাড়ার তাজুল ইসলাম ভাই 1,000 কবুল করো মঞ্জুর করো মাইনুদ্দিন ভাই 500 টাকা সাত্তার ভাই দিল 8,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমতার বরকত দাও হ্যাঁ দেন আর কি আছেন 1,000 500 2,000 রামকৃষ্ণপুর নিবাসী জনাব ফুল মিয়া ভাইকে আপনি ও মাশাআল্লাহ আমার মহব্বতের ফুল মিয়া ভাই রামকৃষ্ণপুর নিবাসী আমার ভাই উনি নগদ দিয়া দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কনামি দক্ষিণ পাড়ার খালেক ভাই উনি দিলেন 2,000 কবুল করো মঞ্জুর কর হ্যাঁ কি লবা ভাই উনি দিলেন 500 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও ভাই খালি যাইয়েন জয়নাল ভাই আমার ভাই জয়নাল আবেদিন দিল 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমার এক বোন উনি নগদ দিছে 500 আরো কিছু মহিলা মিল্লা দিছে কিছু টাকা মহিলা প্যান্ডেল আছে নাকি এই 2 জন জানতো মহিলা প্যান্ডেলে 2 জন ছেলে যাও তোমরা বাইরে থাকবা ভিতরে ঢুকবা না 2 জন ছেলে বাইরে থেকে মহিলাদেরকে দিয়ে বলবা যে আপনারা কিছু টাকা কালেকশন করে আমাদের হাতে দিয়ে দেন তোমরা ভিতরে ঢুকে গিয়ে আবার বেরিয়ে ভিতরে কালেকশনের দরকার নেই যাও ইমাম সাহেব যারার নাম কইছে তারা যাও ফারুক আর জুবাইরে তোমরা বাইরে দাঁড়াইয়া কইবা আপনারা যারা যা দিবেন এখনো থুবাইয়া ফারুক মধ্যপাড়ার মঞ্জু ভাই দিয়া লাইছে 2,000 সবাই বলো মার হাবা আমরা কয়েক মিনিটের ভিতরে তখন তওবা করে ফেলবো হ্যাঁ আবুল কাসেম 100 1,000 কবুল করো মঞ্জুর করো মা বাবার জন্য দোয়া চায়
মনের আশা পূরণ করে দাও। আয় আমরা এখনই দোয়া করি, সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বলো। হ্যাঁ কইতাছি সবাই নামাজের মতো বসেন, নামাজের মতো বসা বুঝো না? আরে তো এটাও হিকছে নাতে, নামাজের মতো বসো সবাই, একজন লোক উঠতেন না, বসেন। হ্যাঁ নামাজের মতো বসেন সবাই, আমরা এখন তওবা করব। হ্যাঁ এই যে ওনার টাকাটা নাও, সবাই আমরা এখন তওবা করবো সবাই। এই যে সাদ্দর কি ধর তোরা ফলাফান এত বুঝাইয়া কইলাম তোরা রে, নাম বলতে চায় না, এক ভাই দিল 500 টাকা, বলো মার হাবা। শুনে এখন আমরা তওবা করবো। হ্যাঁ সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা শুনেন, তওবার আগে দিয়া এর দরকার আছে, তওবার আগে দিয়ে একটা কাম দরকার আছে। যেহেতু আমরা তওবা করাম আল্লাহর দরবারে, এই গোনা মাফ চান কার কাছেও, আমরা সবাই মিললে আল্লাহর ঘর মসজিদরা লাগিয়া এই প্যান্ডেলের ভিতরে যা আছেন 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 1000 টাকা, একটা লোকও খালি যাওয়া যাবে না। এই কয়েকজন ছেলে উঠো, কই ছেলেরা কই? হ্যাঁ বিসমিল্লাহ, তুমি ওই দিয়ে থাকো, হাতে নাও, বিসমিল্লাহ দেন, শুরু করেন। এই চাদর লাগবে না, চাদর লাগবে না, হাতে নাও, হাতে বিসমিল্লাহ দেন। ওখানে একটা লোকও খালি যায় না দয়া করে, ফলাফানের হাতও দেন। এই তো মাশাআল্লাহ, তে বুদ্ধিমান ছেলে, তে আগে নিজে দিয়া লইছে এরপরে তে লইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম সারা এক ভাই দিবে 1000, কবুল করো মঞ্জুর করো। ফখরুদ্দিন দিছে 1000, কবুল আর মঞ্জুর করো। উঠান না কেউ, আমি কিন্তু সবারই উঠতে না করছি, আমরা সবাই মিলে তওবা করবো। সবাই আমার সাথে পড়েন, ছেলেদের হাতে টাকা দেন আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওমা পড়তে পারেন না সবাই? বসেন, এই জুড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখ পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ চাই, মাফ করে দাও। আমিন আমিন আমিন। সবাই বসেন, যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে আসেন। টাকা যারা উঠাইছেন টাকাগুলো ওদের হাতে দেন, যারা দেন নাই। আর বাকি যারা টাকা উঠাইছেন টাকাগুলো এখানে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন। এই মাশাআল্লাহ, উনি অনেকগুলো টাকা নিয়ে আসছে, আল্লাহ কবুল করে। আল্লাহ এখন গোনা লাগবে না, ফলাই রাখেন। সবাই কোন আমিন। আজ সবাই বসো, একটা জরুরি কথা শুনেন। এই যে কি নাম? আমির হোসেন ভাই, আব্বা আম্মার নামে 5000 টাকা। সবাই বলেন মারহাবা। মাশাআল্লাহ, 3 জন ভাই। বাকি কার্পেটগুলো কিনে ফেলবেন, টাকা টুকা যেটা উঠছে চান্দা তুললা তাড়াতাড়ি কার্পেট কিনা নেবেন। শীতের ভিতরে অনেক কষ্ট, শীত গেলে আর কার্পেট দিয়ে কিতা করবেন। আল্লাহ যেন কবুল করে সবাই। এই শুনেন, এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি, সভাপতি সাহেব কত 50,000 দিত কন, অসুবিধা খুশি মনে কর। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহ সভাপতি বানাইছে, আল্লাহ যেন মসজিদও কিন্তু বড়। আল্লাহ, আমরা সভাপতি বাকি ভাই, উনি দিয়া ওখান 10,000 টাকা দিব। একটু ব্যবসা বাত আছে, সে বইলে আরো দিয়ে। হ্যাঁ সে বইলে দিবেন নি আবার। হ্যাঁ মসজিদ এবার, এই তো মসজিদ এবার, মসজিদে তো এবার, এবার এই তো মসজিদ। হ্যাঁ মারহাবা কয় না। এই শুনেন, আপনারা হ্যাঁ আস্তে আস্তে টাকাগুলো নিয়ে আসো। এই শুনেন, আহারে কথা কয়। শুনেন, এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, আমারে দাওয়াত দিতে গেছিল যে আমার ভাই, কি নাম না? জহির ভাই। আর কারা গেছে? জহির ভাই একা গেছিলেন? সামাদ ভাই, জহির ভাই, সামাদ ভাই, তারা আমারে দাওয়াত দিতে গেছিল। তারা দেখে এসে আমি কি ফিরসাপ, আমি বইয়া বইয়া খাওয়াই না ফিরসাপ না। বাংলাদেশের সব ফিরসাপ দেখবেন বইয়া থাকে আতফাতে, হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এবার হেই টেহা বইয়া বইয়া খায়। মুরিদরারে কয় দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর হেবাটায় খেত কিনতে কিনতে গ্রাম ফাড়ুই, আরেক গ্রামও গেছে গা।
আসেনি রে কারবা মুশতাক ফয়েজ এক্সেপশনাল। আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমি জায়গা কিনা শুরু করছি। আমিও কিনছি জায়গা। আমার এখানে 18 একর 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স। খুব খেয়াল করে শুনেন, তারা দেখতে এসে তারা না শুনলেও সারব। 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা জিকির আজকারের জন্য খানকাস, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদের খবর হগলে ফাইয়া লাইছেন না? ব্যতিক্রমী এক মসজিদ, নিচতলায় হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল না, বিশাল বিল্ডিং। এরা সবটা হলো হাসপাতাল। দোতলায় 3 তলায় মসজিদ। প্রথমে ইঞ্জিনিয়ার কইছে 15 কোটি টাকা। 15 কোটি হইনা আমি ডরাইছি। এরপরে নিয়ত করছি, আল্লাহ বছরে বছরে তো মাহফিলে কম টাকা কামাই করি না, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? ফাইদে কেন দেয়? এর লেগে কইছি হুজুররা সব ধনী হইবেন। মেথরা মার্কা হুজুর নাই, সব হুজুর ধনী হয়ে যাবেন তাড়াতাড়ি করে। মেহনত করবেন, কাম লাগলে এক ট্রেন সিএনজি চালাইবেন, কাম লাগলে অটো কিনতে চালাইবেন, ইমামতি যাইতো না। টাকা কামাই করবেন, 1000 টাকা ডেলি কামাই করতেন পারলে মাসে 30,000 টাকা। ইমামতিও চলবো, অটোও চলবো। মারহাবা কোন কেন? আর হুজুরের অটো আরো কাস্টমার বেশি উঠবে। ঠিক রে? ধনী হইবেন, ধনী হওয়া দরকার আছে। ধনী নইলে ইসলামের লেগে করবেন কেমনে? আর যদি সকলে টাকা পয়সা থাকতো, সকলে যদি মসজিদও দিতেন, তো শীতের ভিতরে তো আর কার্পেট সারা মানুষে নামাজ পড়ন লাগে না। আমি দিছি 25 লক্ষ টাকা। মারহাবা কইতেন না? 1 বছরে আমি কামাই করছি 25 লাখ। হালাইয়া সরাইয়া, হালাইয়া সরাইয়া মানে কি? ড্রাইভারের বেতন, গাড়ির তেল খরচ, যন্ত্রপাতি খরচ, আমার পরিবারের খরচ বাদ দিয়া আমি 25 লক্ষ টাকা জমাইয়া আমার মসজিদও দিয়া আমি কাম শুরু করছি। মারহাবা কন্যা কেন? এখন ইঞ্জিনিয়ারে 30 কোটি টাকা লাগবে। আমি মাহফিলটাতে গেলে সাদরা তুইটা দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ আমি যে মসজিদের কাম শুরু করলাম, কত হগিন নিবে টেহা দিল, রিক্সাওয়ালা টেহা দিল, তারা জান্নাত ঘর দিতাম না। আল্লাহ আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি পেরেশানিতে আছি আমার এই মসজিদ নিয়ে। কিছুদিন পরে দোতলার ছাদ হবে, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, হেয়ান্তা যে লগে সুরকি বালু সিলেটছেন মিস্ত্রি খরচ লাগে, কোটি কোটি টাকার প্রজেক্ট আমার। এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছেন, আপনারা আমার মানুষও, আল্লাহর ঘর মসজিদ। কোনোদিন নিজে আতফাইতে 10 টাকা নিছি কেউ বলতে পারবেন না। 34 বছরে শরম করে মাইনসে টেহা দিবা, আমি খায়াম কে আমার আতফাও দিছেন আল্লাহ। আমি চলতাম ফিরতাম, আমি মাটি কাটতো তো 500 টাকা পাইম ডেলি, সিএনজি চালাই তো ডেলি 1,500 টাকা কামাই করতাম ভরা। মাইনসে টেহা দিব খাইতাম, ফাললে মানুষের লেগা করি। এই যে কত বন্যা গেল, কুমিল্লা দিয়ে যে ভাঙ্গা পড়ছে, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি ফানি ভাঙ্গা ভাঙ্গা এই মানুষের ঘরে ঘরে গিয়া সাহায্য দিয়েছি। অনেক বেডিতে আমার ভেচায় কান্দা দিছে, কই হুজুর আপনার মতো মানুষে ফানি দিয়ে ভাঙ্গাইছেন। আমি কই তো সারা জীবন আপনারা আমারে দেখবেন, আমার হুজুর দেখতাম, মনে করেন আপনারা কেমন আছেন। আমি গুইড়া 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 ঘরে ঘরে দিয়েছি। করোনার সময় আমি অন্ধকারের ভিতরে ঘুইড়া ঘুইড়া আমি প্রায় 5 লক্ষ টাকা মানুষের ঘরে ঘরে দিছি। আটটা এটা কোনো বেড়াগিরির লেগিয়া না, বুঝনের লেগিয়া কইতে আসি। আপনারা দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি হবেন নাগাইশ মসজিদের গর্বিত একজন সৈনিক। শেয়ার যে আল্লাহ আমিও মসজিদও দিছিলাম 10টা টেহা, আমারও জান্নাত ঘর দেওয়ান লাগবো, কারণ তোমার নবীয়ে কইছে মসজিদ বানাইলে ঘর বানাই দিবা জান্নাত। সেই আশায় দিছি। এই প্যান্ডেলটার ভিতরে অনেক লোক আছেন মাশাআল্লাহ। আমার প্যান্ডেলটার ভিতরে 1500 বস্তা সিমেন্ট লাগে। এরকম অনেক লোক আল্লাহ সামর্থ্য দিয়া রাখছে যে হুজুর ইনশাআল্লাহ 1500 ব্যাগের ভিতরে জানা আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন, আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, আপনি সিমেন্ট ফাটাই দিয়েন। আমার জহির ভাই আছে, খালি এবারের কাছে কানো খবরটা গেলে এবারে কাম লাগলে কান্দ করে নিয়ে দিয়ে টেনশনের দরকার নেই। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আমার হাতটা বাড়াইলাম,
আমার মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আমার জন্য না। আছে নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ নগদ আমি 1,000 টাকা আপনার মসজিদও দিলাম। আছেন 1,000 টাকা একজন লোক, পুরাটা প্যান্ডেল চুক্তি একটা লোক নাই যে আল্লাহর ঘর মসজিদে 1,000 টাকা দেউন না। এই যে মাশাআল্লাহ, এই যে আমার ভাই, কি নাম না, জয়নাল ভাই, জয়নাল ভাই 1,000 টাকা দে, কিনা ইকবাল ভাই মাশাআল্লাহ হুগাই গেছেন কেদি, মানবিক ডাক্তার মাসুদ রহমান 1000, মানবিক ডাক্তার মাসুদ ভাই উনি দিচ্ছেন 1,000। মাশাআল্লাহ, মানবিক মানুষগুলাই তো মানবিক কাজ করবে। ওকে ফাইন, এই ইমাম সাহেব আগে বনার আর একবারের লিখে বল কতই আইব এরকম দেন। কি নাম তোমার? বিল্লাল, কলজার টুকরা যুবক বিল্লালে দিছে 1,000। ওইও মরতেন না, গরিব হইতেন না, 25 লাখ টাকা মুস্তাক ফৈজি দিয়ে ঠকছে না, আল্লাহ টান দিয়ে উফরে তুলে লাইছে, ইজ্জত আরো বাড়ছে, কামাই আরো বাড়ছে। মার হাবা কয় না রে, দিলে কমে না, মসজিদও দিলে কমে না, দিবেন ঢাইলা দিবেন, সব সময় দিবেন। আসেন কেউ আর যে হুজুর আমি 1,000 টাকা দেন? মাশাআল্লাহ, গিয়াসউদ্দিন মেম্বার সাহেবে 1,000 টাকা দিছে। আর নাই, আর নাই। আমার ছেলেরা আসতেছে, দয়া করে অক্ষরে সুডু ফোলাটা থেকে আরম্ভ করিয়া বুড়া বেড়াটা পর্যন্ত একজনও বাদ যাইয়েন না। কাম লাগলে 2 টাকা দিবেন, প্রয়োজনে 2 টাকা দেবেন, এরপরেও খালি দিয়েন না। আপনি কি মহিলা প্যান্ডেলতে টেহালু আইয়ে পড়ছে? তো আবার কুদুর যান, মহিলা প্যান্ডেলও যান, গিয়া কোন হুজুরের মসজিদে কেউ দিবেননি। হ্যাঁ, ও এটা কি আমরা এহেন না ফারুক কো মসজিদ? আরে আমরা নাকাইশের মসজিদের লাগিয়া বেরিয়েতে দিবনি কিছু টেহা জিগাও গিয়া, বিলিফিস সাহেবের যারা আম্মা হন তারা দিবেননি কিছু, জিগাইছে। ইসুফ ভাইয়ে দিছে 1,000। ওইও হ্যাঁ, প্রজেক্টর চললে তো তারা হুন্ডে এলাইছে। মাশাআল্লাহ, একটা লোক এই ইউসুফ যা গেছে, আরে হ্যাঁ কইছে মহিলা প্যান্ডেলে হ্যাঁ বেড়াইতে ভিতরে ঘুরতে আছে। সবাই কনা আমিন। এই যে আমার ছেলেরা আসতেছে, আপনিও যান, আপনি যান, হ্যাঁ তুলুক তুলুক, আপনি 2টা লইয়ে আইন ঘুরতেন, আবার একবারে থাকেন, এখান দিয়ে যান, এদিক দিয়ে 2জন উঠো, এদিক দিয়ে 1জন উঠো, যান। 10টা টাকা দিয়েন, 20টা টাকা হুজুর দিছেন, ইমাম সাহেব হুজুর দিছে 5 টাকা দেয়, একজনও খাই জহির ভাই দিছে না দিব। এবার চাইতে আছে, নমুনা চাইতে আছে। আচ্ছা আমি কি যাইতেন কইসলাম, ফাললে দিবেন, না ফাললে নাই, উঠছেন কি উঠতেন আপনারা? আমরা তো এখন দোয়া হয়ে যাবো না, সবাই আস্তাগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একজনও খালি যাইয়ার না, আমি অনুরোধ করছি, 2 টাকা দিয়ে, না থাকলে লগের বেড়াতে লইয়া দিয়েন, কালকে সকালে হ্যাঁ বেড়ারে আবার আপনি দিয়ে দিয়েন। তারপরেও বিলে নাকাশ মসজিদ আমি 2 টাকা দিছি, কইতেন পারবেন, আল্লাহর কাছে কইতেন পারবেন যে আল্লাহ বেশি পারছি না, 2টা টাকা দিছিলাম, আল্লাহ খুশি হইব। মসজিদও দিলে কমে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইয়ারা সবাই দিতেছেন, তোমরা যারা দাঁড়াই রয়েছ দিতা না, দাও না, 10 টাকা 2 টাকা 5 টাকা দাও, তো কইতে পারবো শরীক হয়েছি মসজিদ। আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ